হ্যালো হ্যালো মাইক টেস্টিং। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, চলো আমাদের এখন হলো যে লেকচার হলো 6, 7, 8.1, 8.2, 9.1, 9.2 অ্যাকচুয়াল 10, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা। হ্যাঁ, আর প্র্যাকটিস হলো আমাদের প্র্যাকটিস ফাইল হলো 11 থেকে 15, এই হলো 5টা। তো আমরা তাহলে এখন প্রতিটা এই তোমার জোড়া জোড়া ভিডিও করতেছি। হ্যাঁ, জোড়া জোড়া ভিডিও বলতে তোমার হলো যে 6, 7 একটা করতেছি, 8.1, 8.2 একটা করবো। আর তোমার হলো যে ইন্টারফেস আর ইউজার ডেফিনেশন ডিফাইন্ড প্যাকেজ, এই দুইটার সাথে 10 নাম্বারটা করে ফেলবে, তিনটা একসাথে করবো। হ্যাঁ, প্রথম দুটো একসাথে, তারপর দুটো একসাথে, পরে লাস্টে তিনটা একসাথে করবো। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমরা হলো অ্যাসোসিয়েশন আর পলিমরফিজম করবো। ওকে, অ্যাসোসিয়েশন। আচ্ছা, অ্যাসোসিয়েশনের ফাইল হলো তোমার, আচ্ছা এই যে association, introduction to association. তো association হলো কি? Association is Java connected the relation between two separate classes and their set up through their object. তো হলো দুটো সেপারেট ক্লাস থাকবে এবং এই দুটো ক্লাসের সম্পর্ক হবে একটা অবজেক্টের মাধ্যমে। হ্যাঁ, তো হলো যে একটা মেইন ক্লাস থাকবে, মানে তোমার ধরো যে চাইল্ড ক্লাস বা প্যারেন্ট ক্লাসের সম্পর্ক একটা, বা একটা ক্লাস থাকবে মেইন ক্লাস, ওই ক্লাসের একটা অবজেক্ট অন্য একটা ক্লাসের ভিতরে ক্রিয়েট থাকবে। তো ওই একটা ক্লাসের সাথে একটা ক্লাসের সম্পর্ক হলো কি একটা জাস্ট অবজেক্ট, এই আর কি। মানে প্যারেন্ট ক্লাসের চাইল্ডের সম্পর্ক না। হ্যাঁ, মানে প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক না, সম্পর্কটা হলো কি একটা ক্লাসের মধ্যে অন্য একটা ক্লাসের অবজেক্ট থাকবে, অবজেক্ট অবজেক্টের সম্পর্ক। হ্যাঁ, আচ্ছা, যেরকম হলো কি ধরো 1 to 1, 1 to 1 মিনস হলো যে একটা ক্লাসের মধ্যে অন্য একটা ক্লাসের অবজেক্ট আছে, এই জন্য 1 to 1 সম্পর্ক। তারপরে হলো তোমার 1 to many মিনস হলো যে একটা ক্লাসের মধ্যে অন্য একটা ক্লাসের অনেকগুলি অবজেক্টের সম্পর্ক আর কি। হ্যাঁ, many to 1 মানে অনেকগুলি অবজেক্টের সম্পর্ক হলো যে একটাতে, বা অনেকগুলি ক্লাসের সম্পর্ক একটা একটা ক্লাসের সাথে আর কি, অবজেক্টের থ্রুতে। হ্যাঁ, মানে হলো তোমার এই 1 to 1 মিনস হলো একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সম্পর্ক হলো যে একই বলি, একটা ক্লাস আর একটা ক্লাসের সম্পর্ক হলো অবজেক্টের মাধ্যমে। হ্যাঁ, কারণ হলো যে কোনো একটার মধ্যে হয়তো বা তোমার অন্য একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা আছে, এর জন্য অবজেক্টের থ্রুতে একটার সাথে আরেকটা সম্পর্ক আর কি। 1 to many মিনস হলো যে একটা ক্লাসের মধ্যে অনেকগুলি ক্লাসের হয়তো অবজেক্ট ক্রিয়েট আছে, এর জন্য 1 to many। many to 1 মিনস হলো কি অনেকগুলি ক্লাস ওই সেম জিনিসটা ঘুরে আর কি। হ্যাঁ, যে অনেকগুলি ক্লাস মিলে, অনেকগুলি ক্লাসের অবজেক্ট মিলে একটা ক্লাসের ভিতরে খোলা হয়েছে, যেখানে ওখানে ছিল কি হ্যাঁ, তো একটা ক্লাসের ভিতরে অনেকগুলো অবজেক্ট, অনেকগুলি ক্লাসের অবজেক্ট খোলা হয়েছে, আর অনেকগুলি ক্লাসের অবজেক্ট একটা ক্লাসের মধ্যে খোলা হয়েছে, এরকম আর কি। মেইন টু মিনস মিনিং হলো কি অনেকগুলি ক্লাসের অবজেক্ট অনেকগুলি ক্লাসের মধ্যে ক্রিয়েট করা আছে, এই আর কি। যেরকম বলতে পারো এখানে 1 to 1 যেরকম সম্পর্ক যেটা আছে, এ পারসন হ্যাভ অনলি ওয়ান পাসপোর্ট, দ্যাট ইজ এ 1 to 1 অ্যাসোসিয়েশন। মানে হলো কি একটা পার্সনের একটাই পাসপোর্ট আছে, তার মানে হচ্ছে পার্সনের একটা পাসপোর্ট নামের অবজেক্ট আছে। হ্যাঁ, তো হলো এই জন্য 1 to 1 সম্পর্ক। যেমন হলো পার্সনের মধ্যে মূলত এখানে তোমার এই পাসপোর্টের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, এরকম বলতে পারো। তো 1 to 1 সম্পর্ক এটা। আচ্ছা, 1 to many সম্পর্ক। 1 to many সম্পর্কটা হলো কি ইফ উই টক অ্যাবাউট দ্য অ্যাসোসিয়েশন বিটুইন এ ব্যাংক অ্যান্ড এমপ্লয়ি, এ ব্যাংক হ্যাভ মেনি এমপ্লয়িজ, সো ইট ইজ 1 to many রিলেশনশিপ। তো হলো একটা ব্যাংকের অনেকগুলি এমপ্লয়ি থাকে, এটা হলো 1 to many অ্যাসোসিয়েশন সম্পর্ক। হ্যাঁ, যে একটা ব্যাংকের মধ্যে অনেকগুলি এমপ্লয়ি নামের অবজেক্ট আছে, বা এখানে তোমার ব্যাংক ধরো এমপ্লয়িকে অবজেক্ট হিসেবে ধরা হয়েছে, আর ওইখানে পার্সনের হলো তোমার একটা পাসপোর্ট, ওটাকে অবজেক্ট হিসেবে ধরা হয়েছে, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে স্টুডেন্ট আর টিচারের সম্পর্ক, যেরকম একটা টিচারের অনেকগুলি স্টুডেন্ট থাকতে পারে, এই যে এটা হলো তোমার many to 1 সম্পর্ক। হ্যাঁ, আচ্ছা, তো হলো যে ফর আচ্ছা, এখন এখানে যেরকম আমরা দেখলাম এ পার্সন ক্যান হ্যাভ অনলি ওয়ান পাসপোর্ট, এখানে হলো যে ক্যান হ্যাভ দিয়ে হলো তোমার হয়েছে কি যেরকম ছিল, এটা তো ভুলে গেছি গা, দেখা লাগবে। অ্যাসোসিয়েশন বললেও হয়, অ্যাসোসিয়েটেড বললেও বলে অনেকে। স্টুডেন্ট 1 to 1 তোমার আর কি আছে, 1 to many আছে। ইফ ইউ টক অ্যাসোসিয়েশন ব্যাংক, ব্যাংক ক্যান হ্যাভ
এই যে ক্যান হ্যাভ মেনি এমপ্লয়িজ, তো হলো যদি এখানে ব্যাংক হ্যাভ মেনি এমপ্লয়িজ দিলেও পারতো, আবার ক্যান হ্যাভ দিলেও মেনি বুঝেছে। হ্যাঁ, তো এখানে এ ব্যাংক এ বলতে ওয়ান বুঝেছে, আর ক্যান হ্যাভ বলতে আছে, বা হলো যে জাস্ট খালি হ্যাভও বলতে পারতো, হ্যাভ বলে বুঝতে পারতো যে এই একটা ব্যাংকের আছে, তো এই আছে বলতে হলো তোমার ক্যান হ্যাভ, বা ক্যান হ্যাভ বলতে তোমার হলো যে অ্যাসোসিয়েশনকে বোঝাই যাচ্ছে। আর মেনি এখানে এটা বলছে ওয়ান, আর তারপর হলো অ্যাসোসিয়েশন কতগুলির সাথে হয়েছে ক্যান হ্যাভ মেনি মেনি এমপ্লয়িজ, তো অনেকগুলি এমপ্লয়ের সাথে একটা ব্যাংকের সম্পর্ক। হ্যাঁ, একটা ব্যাংকের অনেকগুলি এমপ্লয়ি আছে, যখন আছে বুঝাবে ক্যান হ্যাভ, বা থাকতে পারে বা আছে বুঝাবে, তখন হলো তোমার বুঝবো যে তোমার এই অ্যাসোসিয়েশন হচ্ছে। আচ্ছা, তাও আমরা একটু একটু দেখি পলিমরফিজমের মধ্যে হলো ওভাররাইডিং লিখছে। আমার এটা মানে হিসেব করতে পারে ভালো, এটা আমার মন নাই, ঠিক মতো করে খেয়াল করি না, ভাবছিলাম পারলে পড়াশোনা হয়ে যাবে, পড়াশোনা হয়ে যায়। এখন এটা একটু দেখা লাগবে আমার, এইটা তো দেখলাম সময় ওয়েস্ট করার। আর ওটার সাথে সম্পর্ক কি ইনক্যাপসুলেশন ইন্টারফেস, ইন্টারফেসের সাথে ইন্টারফেসের ওয়ার্ডটা কি ছিল? হ্যাভ এ নাকি ইন্টারফেস, ইজ এ কাইন্ড অফ লিখছে। আমরা কি ইজ এ কাইন্ড অফ পড়ছি, যে এমপ্লয়ি ইজ এ পার্সন এরকম কিছু পড়ছি না, ইজ এ পড়ছি, ইজ এ কাইন্ড অফ তোর পড়ি না, তাই না, ইজ এ পড়ছি। এখানে তাহলে হ্যাভ এ, হ্যাজ এ, বা হলো মে হ্যাভ এ, মাইট হ্যাভ এ, এটা বুঝাইলে তাহলে আমরা বুঝবো যে এখানে তোমার অ্যাসোসিয়েশন হচ্ছে। আর যদি বলে যে ইজ এ, হ্যাঁ, যদি বলে ইজ এ, কোনদিন ছিল এখানে এই যে ইজ এ কাইন্ড অফ, অথবা ইজ এ, জাস্ট ইজ এ যদি থাকে, তাহলে তোমার বুঝবো যে তোমার ইনহেরিটেন্স হচ্ছে আর কি, বুঝছো তো? ইনহেরিটেন্স হচ্ছে, ইনহেরিটেন্স মনে আছে আশা করি। ইনহেরিটেন্স যদি আমাদের মিড টার্মের পড়া, ফাইনাল টার্মে নাই, বাট পড়া লাগবে ওটাও, ওটাও হচ্ছে তোমার একটু বেশি থাকা লাগবে, কারণ কোড লেখার জন্য। আচ্ছা, তো হলো এই হলো মোটামুটি অ্যাসোসিয়েশনের গেল। এখন অ্যাসোসিয়েশনের আমাদের তিনটে সম্পর্ক আমাদের পরে পরে মানে দুইটা সম্পর্ক পড়াবে এখন, ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনি পড়াবে আমাদের পরে এসে স্যার, আর মেনি টু ওয়ান আর মেনি টু মেনি, এই দুটো হলো যে আমাদের ভার্সিটি সিলেবাসে রাইট। ওকে, আচ্ছা, তাহলে আমাদের হলো যে প্র্যাকটিসের মধ্যে ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনিটা হাফ আছে, আর মেন এইখানে তোমার হলো যে এটার মধ্যে হলো তোমার ভালো মতো করে লেখা আছে। আমরা আমার মতে তোমার লাগবে না, আউটপুট লাগবে না, আমরা এখান থেকে দেখলেই হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তো আমরা যদি এখন দেখি, আমরা এখন দেখতেছিল ওয়ান টু ওয়ানের অ্যাসোসিয়েশনের সম্পর্কটা। হ্যাঁ, তো আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্টের ক্লাস আছে, একটা কাস্টমার ক্লাস আছে, আর একটা হলো রানের জন্য স্টার্ট ক্লাস আছে আর কি। তো আমাদের এখন হলো যে ওয়ান কাস্টমার হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, হ্যাঁ, এ কাস্টমার হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাই না? এখানে যে হ্যাভ এ অ্যাকাউন্ট, হ্যাঁ, হ্যাভটাই হলো হচ্ছে তোমার ক্যান হ্যাভ এ অ্যাকাউন্ট, বা হলো তোমার হ্যাভ এ অ্যাকাউন্ট, হ্যাভটা হলো তোমার এখানে তোমার অ্যাসোসিয়েশন কাজ করতেছে। হ্যাঁ, তো এখানে ধরো যে আমরা ধরতেছি যে এ কাস্টমার হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তো এ কাস্টমার হলো অ্যান অ্যাকাউন্ট, তো এক ওয়ান ওয়ান ইস ওয়ান বাই ওয়ান হলো সম্পর্ক। এর জন্য তোমার হলো ফার্স্ট আমরা করলাম কি, আমরা আমাদের এখানে তোমার কাস্টমার ফার্স্ট আমরা আমাদের ফার্স্ট বস্তু তৈরি করতে, যে অ্যাকাউন্ট ক্লাস তৈরি করতে, বাট স্যার পরে আমাদের কথা বলছে, স্যার বলছে কোডের ক্ষেত্রে তুমি যখন কোড রান লিখবা তোমার যে খাতার মধ্যে, তখন তোমার কোন ক্লাস আগে লিখবে পরে বলবে ডাজন্ট ম্যাটার, বাট স্টার্ট ক্লাসটা লাস্টে লিখবো আমরা, তাই না? আর বাকি যে ক্লাসগুলো আছে কোনটা প্যারেন্ট ক্লাসের, ধরো প্যারেন্ট আগে লিখলে চাইল্ড পরে লিখলো, বা চাইল্ড আগে লিখলে প্যারেন্ট আগে পরে লিখলাম, ওটা ম্যাটার নাকি, বাট পাশাপাশি লিখলে ভালো আর কি। হ্যাঁ, বাট এরকম আগের বারে আমার মনে হতো যে আমি অ্যাকাউন্ট আগে লিখবো না কাস্টমার আগে লিখবো, এগুলো ঝামেলা হতো। স্যার সে কথা বলছিল, স্যার ফার্স্ট অফ আমাদের বলছিল যে ফার্স্টে কাস্টমার লিখবো, পরে পরে হলো ফার্স্টে অ্যাকাউন্ট লিখবা, পরে কাস্টমার লিখবা। পরে স্যারকে বললাম, স্যার বললো যে এটা কোনো ম্যাটার করে না, স্টার্টটা হলে তো আমরা লাস্টে লিখে দেয় না, ওটা আমরা লাস্টে লিখবো, আর ওগুলি তোমার আগে পরে হলে ম্যাটার করে না, কারণ স্যার দেখে সবাই এইভাবেই লেখে, তো ওই জন্য স্যার বসে থাক, দরকার নেই।
সবাই এলোমেলো করে লেখা আর কি। আচ্ছা, তো আমাদের এখন ফার্স্ট অফ অল আমাদের খুলতে হবে অ্যাকাউন্ট, তারপর সেটা কাস্টমারে দিব, তাই না? অবজেক্ট ক্রিয়েট করবো কাস্টমারের মধ্যে, আর একটা অ্যাকাউন্ট ক্লাস না থাকলে অবজেক্ট কীভাবে ক্রিয়েট করবো কাস্টমারের মধ্যে, এর জন্য আর কি। তো আমাদের একটা অ্যাকাউন্ট ক্লাস ক্রিয়েট করতেছি, সবাই আমরা জানি পাবলিক ক্লাস অ্যাকাউন্ট দিলাম। আমার ভয়েস ঠিক আছে না? হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, রেকর্ড হচ্ছে ঠিক মতো, হ্যাঁ। তো পাবলিক ক্লাস অ্যাকাউন্ট দিলাম, প্রাইভেট ইন্টিজার অ্যাকাউন্ট। মনে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের মধ্যে কী কী থাকবে ওইটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। প্রাইভেট দিচ্ছি কি, এই প্রোডাক্ট দিলে না, প্রাইভেট দিচ্ছি। প্রাইভেট দিচ্ছি হলো অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম আর অ্যাকাউন্ট ব্যালেন্স, এই তিনটা জিনিস এই তোমার হলো যে অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে আছে, সেফ কাজ করছে এই তিনটা জিনিসটা। ওকে, ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করলাম, প্যারামিটার্স কনস্ট্রাক্টর দিলাম, যেভাবে আমরা সবসময় শিখাইছি। প্যারামিটার কনস্ট্রাক্টরের মধ্যে এই সেম নামের মতো জিনিসগুলো এখানে বসালাম, পরে জাস্ট দিতে সবগুলো ইকুয়াল করে দিলাম, শেষ, ডান। এখন আমাদের হলো জাস্ট প্রত্যেকটা কি বলে রেখে জানি, আরে ওয়ার্ড ভুলে জায়গা, খালি প্র্যাকটিস না করতে থাকলে ভুলে যাবে এই প্রত্যেকটার ওয়ার্ডগুলি। কি বলে কি বলে কি বলে, এটাকে বলে হলো তোমার, না না, আরে ভাই বোঝার সময় কিছু পাই না, মেথড আমি এই ওয়ার্ডগুলো ভুলে, অ্যাট্রিবিউট মাথা আমার। ওকে, তো আমাদের এখানে তোমার তিনটা প্রাইভেট অ্যাট্রিবিউট দেওয়া আছে, ইন্টিজার স্ট্রিং আর ডাবল ডাটা টাইপ দিয়ে হলো তোমার অ্যাট্রিবিউট তিনটা নাম লেখা আছে। তো আমরা এই অ্যাট্রিবিউটগুলি কাজ করতেছি, এখন প্রত্যেকটা অ্যাট্রিবিউট সেট গেট করবো, তাই না? তো এখানে সেট করলো, তারপরে হলো তোমার গেট করলো, শেষ, গেট করলো, তারপরে তোমার কি প্রত্যেকটার জন্য পরের জন্য সব মেথড বাইরলো, বানানো শেষ। তো এটা তো আমাদের একদম ক্লাসিক, আমাদের থিমের নাই এখানে। দেন আমাদের কাস্টমার অ্যাকাউন্ট, এই কাস্টমার ক্লাসের মধ্যে করা হইতেছে কি, কাস্টমার ক্লাসের নিজের কিছু জিনিস আছে। কাস্টমার ক্লাসের নিজের কি আছে, কাস্টমার ক্লাসের নিজের আছে কি হলো, জাস্ট খালি হলো প্রাইভেট স্ট্রিং ফোন নাম্বার। তো এই অ্যাট্রিবিউটটা হলো তোমার হলো যে জাস্ট খালি ওর নিজের অ্যাট্রিবিউট আছে ফোন নাম্বারটা, আর এই যে অ্যাকাউন্টটা ছিল, অ্যাকাউন্টের একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করতেছে, এটা ওর একটা অ্যাট্রিবিউট। মানে হলো যে আমাদের এইখানে যে অ্যাকাউন্টে ক্লাস বানিয়েছিলাম, ওই ক্লাসের একটা অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টের একটা নাম দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে এখানে। তো এটা একটা ওর অ্যাট্রিবিউট, যেটা হলো তোমার এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এই ক্লাসের ভিতরে। তো এর জন্যই হলো তোমার 1:1 সম্পর্ক হয়েছে। যখনই আমরা 1:1 সম্পর্ক ক্রিয়েট করব, যেটার অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, বুঝছো তো, যখন অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, এটা থাকবে এটা থাকবে তোমার ছবিটা কই, মানে ছবির সাথে জয়েন, আরে ভাই আমার দেখানো লাগবে, আমরা যেভাবে লেখা আসছে সবসময় ওইভাবে তো আমি লিখবো ওখানে, তো এই জন্যই দেখানো লাগবে, তো কেন বা আমাদের ক্রিটিক্যাল ডিজাইন করা আছে, ওটা আছে। আচ্ছা, এখন লোডিং শেষ হয় শালা। আচ্ছা, এখন আমাদের এইটা হলো তোমার, ধরতেছি টেক্সট এদিকে আয়, আর টেক্সট আয়, ওই নাকি দেখেছি এটা তোমার সি COUSTOM, হু নোস, কাস্টমার বানান জানি কি ভুলে গেছি, MA আর না কাউন্টার মান লিখছি, হ্যাঁ। আচ্ছা, পারফেকশনের দরকার নাই, তাও করতেছি হাজার জিনিস। আচ্ছা, তো আমাদের এখন মাথায় রাখতে এই দুটো হলো তোমার হলো যে অ্যাসোসিয়েশনের সম্পর্ক হইতেছে, বুঝছো না? একটার সাথে দাগ দেওয়া মিনস কি, অ্যাসোসিয়েশন সম্পর্ক হইতেছে। এই এটা হলো একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা অ্যাকাউন্ট ক্লাস, এটা হলো তোমার অ্যাকাউন্ট ক্লাস, এটা তোমার, আর হলো তোমার কাস্টমার ক্লাস। এটা সম্পর্ক কি, দাগ চিহ্ন মিনস হলো তোমার অ্যাসোসিয়েশনের সম্পর্ক। তো এটা হলো তো 1:1, এখানে তুমি 1 আর 1 লিখলে বুঝবো আমরা এই বাইরে 1:1 সম্পর্ক। আচ্ছা, এখন হলো যে যখন আমরা এভাবে লিখবো যে তোমার এই কাস্টমারের মধ্যেই তো তোমার, এই যে আমরা এখানে কি দেখলাম, অ্যাকাউন্ট, এখানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি, দেন হলো কাস্টমারের ভিতরে আমরা অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তাই না? তো যখন আমরা এভাবে লিখবো, তো সেই ক্ষেত্রে তোমার অ্যাকাউন্ট যেটার অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে ওইটা হবে ডান পাশে, এবং কাস্টমার যেটার ভিতরে ওই অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে ওটা থাকবে বাম পাশে। এই যে অ্যাকাউন্ট এই পাশে রাখা হয়েছে, আর যেটার ভিতরে অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে ও থাকবে বাম পাশে, হ্যাঁ।
আমাদের এই ডিজাইনটা ফলো করার দেশ থেকে আমাদের এটাই ফলো করাটা বেস্ট। আর আমরা যদি ডান বাম করে ফেলি তারপর দেখবো উল্টা পাল্টা হয়ে গেছে, স্যার আমার বুঝাটা হার্ড হয়ে যাবে স্যারের জন্য, বা স্যার তখন ইরোর হিসেবে বলতে পারে। তো আমাদের মাথায় রাখতে হবে যে এইটার এক অবজেক্ট কাস্টমারের মধ্যে ক্রিয়েট হচ্ছে, এই জন্য আমরা যেটার অবজেক্ট বানাবো ওটা রাখবো ডান পাশে, আর যেটার ভিতরে ওই অবজেক্টটার যে ক্লাসটার অবজেক্ট বানাবো ওটা রাখতে হবে বাম পাশে আর কি। হ্যাঁ, বুঝতে পারছো তো? যে অ্যাকাউন্টটা বানাচ্ছি আমার কাস্টমার ভিতরে না, ওই অ্যাকাউন্ট রাখবো ডান পাশে আর কাস্টমার রাখবো বাম পাশে, তাহলে বোঝা যাবে। কারণ টিচার তো না এখানে কোথাও যে আমরা বুঝতে পারতেছি, কারণ এগুলো তো টিচার ছিল যে এটা ছিল প্যারেন্ট ক্লাস আর দুটো ছিল চাইল্ড ক্লাস, এই জন্য চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের মধ্যে এরকম টিচার হবে। কাস্টমার থেকে যদি তুমি ইন্টারফেসে যদি সম্পর্ক হয় তাহলে তোমার হলো ইন্টারফেসের দিকে শো করবে। তো এটার মধ্যে তো এরকম নাই, এই জন্য মনে রাখতে হবে যে তোমার যেটার অবজেক্ট ক্রিয়েট করবো ওটা থাকবে ডান পাশে, যেটার ভিতরে অবজেক্ট ক্রিয়েট করবো ওটা থাকবে বাম পাশে। ওকে, তো হলো আমাদের অ্যাকাউন্ট গেল। কাস্টমারের মতো ভিতরে কাস্টমারের ভিতরে হলো অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, দেন হলো কাস্টমারের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আর প্যারামিটারস কনস্ট্রাক্টর। এখন প্যারামিটারস কনস্ট্রাক্টরের মধ্যে সেম দুটো নাম দিয়েছি আর জাস্ট দিতে করেছি, এখানে তেমন কোনো পার্থক্য নেই, একদম বেসিক জিনিস। দেন আমরা করলাম কি, সেট দিলাম, গেট করলাম, আবার এটারও সেট দিলাম, গেট করলাম, কোনো পার্থক্য নেই, ওই সেট গেটের মতনই করে এখানে সব জিনিসপত্র। হ্যাঁ, দেন হলো তোমার শো দিছে, দিছে আর হলো শো অ্যাকাউন্ট দিয়েছে। এইখানে হলো তোমার আমাদের যেটা হলো যে এই এখানে এত তো বুঝছো, এত কিন্তু পুরো ফুল সেম সেট গেট যা আছে পুরো সেট গেটই করছে এখানে, এখানেও দিস করে সব জয়েন করে দিয়েছে। কিন্তু এই জায়গাটাতে করছে কি, যে এটা তো পুরো শো কাস্টমারের হলো শো করবে যা কিছু আছে, কাস্টমার কি কি আছে, একটা হলো তোমার অ্যাকাউন্ট আছে আর তোমার হলো ফোন নাম্বার আছে। তো এখন ফোন নাম্বার তো আমরা হলো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অ্যানাল দিয়ে ফোন দিয়ে আউটপুট দিব, কিন্তু এই এটা শো, এটা তো হলো তোমার অ্যাকাউন্টের একটা অবজেক্ট না। তো এটার জন্য হলো অ্যাকাউন্টের মধ্যে যে মেথডটা ছিল শো অ্যাকাউন্ট, এই মেথডটাকে কল করে আমরা এই অ্যাকাউন্টের ভিতরে সেভ করা জিনিসপত্রগুলো দেখাবো আর কি, বুঝছো না? অ্যাকাউন্টের অবজেক্টের জিনিসপত্রগুলো দেখাবো, এর জন্য এইভাবে করা হয়েছে। তো এর জন্য পরে হলো A1 দিয়েছে, যেটা হলো তোমার হলো যে অ্যাকাউন্টের অবজেক্ট, অবজেক্ট নাম দিয়ে ডট দিয়ে হলো শো অ্যাকাউন্ট দিয়েছে। তো দেন এটার মানে বুঝবে যে আমাদের এই অবজেক্টের মধ্যে যা শো যা কিছু সেভ করা ছিল ওই মানে তোমার এই যে এ অনুযায়ী এখানে যে আমি লিখছিলাম ওইটা হলো তোমার এখানে আউটপুটটা, ওইখানে হলো ওই আউটপুট এখানে ডাকা হয়েছে আর কি, তাই না? তো আমরা যেটা এখন ইউজুয়ালি যেটা করি যে আমরা যে এরকম তোমার এই অ্যাসোসিয়েশনের যে অ্যাসোসিয়েশন সম্পর্কের জন্য তখন আমরা ফার্স্ট অফ অল করি কি, অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করি। এই যে অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, যেই অবজেক্টের মধ্যে আমরা ইনফরমেশনগুলি সেভ করছি। হ্যাঁ, তখন এই ইনফরমেশনগুলি তোমার হলো যে এই অ্যাকাউন্টের মধ্যে যে তোমার আমাদের এই এই যে তোমার এখানে আমরা কি বলেছি এটাকে প্যারামিটারিস কনস্ট্রাক্টরটা আছে, এটাকে কল করি। কল করে হলো যে দেখো আমরা এখানে কল করলাম অবজেক্টটা, এখানে অবজেক্টের নাম লিখলাম, অবজেক্টের নাম লিখে অবজেক্টের কি বলি অ্যাকাউন্ট লিখলাম, অ্যাকাউন্ট লিখে অ্যাকাউন্টের অবজেক্টটা দিলাম, দিয়ে তারপরে তোমার হলো যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকে ডেকে ওইটার মধ্যে প্যারামিটারের মধ্যে আমরা ডাটাগুলি সেভ করলাম। তখন এই ডাটাগুলি এ পাশে চলে যাবে, তাই না? এখানে এখানে চলে যাবে, যে তারপর হলো দিস হয়ে এই তোমার প্যারামিটারের মধ্যেগুলি সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেলো। এখন তখন হলো যে আমরা এখন হলো যে এখানে স্যার করছে কি যে অবজেক্টে শো করতে বলছে, তখন হলো যে এই অবজেক্টের মধ্যে যেগুলো আছে ওইটা হলো তোমার এই যে এই কনস্ট্রাক্টরকে ডাকছে, ডাকার মাধ্যমে এর ভিতরে যা আছে সব কিছু আউটপুট দেখাবে। তো আউটপুট দেখালো, দেখার পরে তারপর একটা স্যার একটা স্পেস দিছে, মানে একটা এই খালি শূন্যস্থান একটা মানে খালি জায়গায় রেখে তারপরে লাইনে দেখা শো করতেছে। তো আমি এই জন্য চাইতেছিলাম যে অ্যাকাউন্ট শো করবো কি না বুঝতেছিলাম, তোমাদেরকে রান করা দেখাবো কি না বুঝতেছিলাম না, দেখানোই লাগবে 1 to 1 তো করি, ডাউনলোড করে আসার উপায় নেই, আবার জিপ ফাইল বানানোর হবে নাকি বাপ। আচ্ছা জিপ ফাইল দরকার নাই না, ক্যান্সেল ডাউনলোডটা, আমরা এই করি একটা ক্লাস বানাবো আর এই করি কপি পেস্ট করে নিয়ে আসি, এত ভালো লাগতেছে না, ডাউনলোড করে সবগুলি জিপ আনজিপ করা লাগবে, পরে মাথা ই করা লাগবে আমার, তার থেকে এটা কপি করে নেওয়া যায়। হ্যাঁ, এখন সেভিংস ওটা আগে খোলা। এর ভিতরে ছিল কি, এর ভিতরে ছিল হলো তোমার, আরে মাউস কাস্টমার এর ভিতরে কাস্টমার ছিল, আর একটা তাহলে কাস্টমার এখন নিয়ে আসলাম হলো স্টার্ট, এখানে তাহলে স্টার্ট রাখলাম, তারপর আরেকটা নিয়ে আরেকটা খুলি, স্টার্টের পর আরেকটা খুলবো, নিয়ে আসছিল তোমার অ্যাকাউন্ট। আরে মাথায় খালি অ্যাকাউন্ট লেখা নিয়ে এসে কিছু তোমারে,
কপি কপি করতে যাই, খালি মাথার কপি হয়েছে আমার। আচ্ছা, তো হলো যে আমরা এখন সেভ অল দিই। নিউ ফোল্ডার দিলাম। নেক্সট নিউ ওয়ান কত কি ছিল? চাপ চাপ। নিউ ওয়ান ছিল হলো তোমার কাস্টমার, নিউ টু হলো স্টার্ট, নিউ থ্রি হলো অ্যাকাউন্ট। নিউ ওয়ান কাস্টমার বানানটা যে কি বারবার খালি কাস্টমার নিয়ে কাউন্টার লেখা ওটাকে বাল। ওয়েট ভাইয়ারা, আমি ঠিক করে দিয়েছি। হ্যাঁ, কাস্টমার ডাউন, সেকেন্ডটা হলো কি অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট 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 ডাউন। আরে ভিতরে রাখতে কইছি, বাইরে রাখতে কইছি তোমরা, হয়েছে ডাউন। আচ্ছা, তো আমরা এখন হলো যে তোমার রান করব। জাভা সি ডট স্টার্ট ডট জাভা অ্যান্ড দেন কই জাভা স্টার্ট, কপি করে রাখি, বারবার লেখা লাগবে। পাবলিক ক্লাস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ইজ পাবলিক, ক্লাস অ্যাকাউন্ট ইজ কি লিখছি, স্টার্ট জাভা টু, ও 2 নম্বর লাইন। আচ্ছা, স্টার্ট জাভা টু অ্যাকাউন্ট, ইউর অ্যাকাউন্ট ইজ পাবলিক। 2 নম্বর লাইন কই, 2 নম্বর লাইন তো এখানে, এটা ও অ্যাকাউন্ট ক্লাস ইজ ঠিক আছে, কি কয় না, 2 নম্বর লাইন তো এটা না, পাবলিক ক্লাস অ্যাকাউন্ট। আরে 2 নম্বর লাইনের মধ্যে অ্যাকাউন্ট পাইছে করতে হয়, যাবার 2 নম্বর ক্লাস অ্যাকাউন্ট ইজ পাবলিক। স্যার করছে কি দিলাম, জরুরি কপি নিয়েছে, এটা কি করার আছে, যা ছিল তাই না নিয়ে আসলাম। আবার আমার যে কি বিরক্ত লাগে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্লাস এই, ও মাথা, এটার নাম রাখছে অ্যাকাউন্ট ক্লাস, এটার নাম রাখছে পাপি না, তাই কয়। সরি, আমারই ভুল হয়েছিল। এখন ঠিক আছে, আশা করি। হ্যাঁ, মাথা। আচ্ছা, তো আমাদের এখন যেটা হইলো, তাহলে হলো মেইন কথা হলো কি, কাস্টমার অ্যাকাউন্ট, ফার্স্ট অফ অল অ্যাকাউন্টের পাশে আসছে, হ্যাঁ অ্যাকাউন্ট, এই সবকিছু সেট করা হলো। দেন কাস্টমারের মধ্যে একটা অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করা হলো, অবজেক্টের মধ্যে তারপর হলো তোমার অবজেক্ট ক্রিয়েট করলো। এখন হলো তোমার আউটপুটের সময় বলা হলো যে এই অ্যাকাউন্টের মধ্যে কাস্টমারের মধ্যে কি ছিল, ফোন নাম্বার ছিল, আর হলো একটা অ্যাকাউন্ট ছিল। ওই অ্যাকাউন্টের ডাটাগুলি শো করবে কীভাবে, ওই অ্যাকাউন্টের অবজেক্ট দিয়ে হলো শো অ্যাকাউন্ট, তো দিলে অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে লেখা উঠবে। আর সিস্টেমটা আউট দিলে ফোন নাম্বার দিলে ফোনটা হলো তোমার শো করতেছে। স্টার্টের মধ্যে করছি কি আমরা অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ওই অবজেক্টের মধ্যে প্যারামিটার রেসপন্সটাকে ডেকে আমরা মানগুলি সেভ করে ফেলছি, এই অবজেক্টের ভিতরে 3টা মান সেভ করলাম। করার পরে এখন বলতেছি যে অবজেক্টটাকে ডাকো, ডেকে হলো তোমার
ডাটাগুলো শো করো। তো এই যে এখানে আউটপুটের মধ্যে তিন রাখা ছিল, 3 রাখা শো করলো। হ্যাঁ, এখন আমরা হলো তোমার কাস্টমার বানাইতেছি, কাস্টমারকে দিচ্ছি অ্যাকাউন্টটা। হ্যাঁ, তো কাস্টমারকে আমরা অ্যাকাউন্টটা দিব। কাস্টমার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করার পরে এখন কাস্টমারের হলো তোমার, এটা হলো তোমার কাস্টমারের ফোন নাম্বার দিয়ে, এখন এই যে আমাদের একটা অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টটা আমরা কাস্টমারকে দিয়ে দিলাম। বুঝছো? প্যারামিটার্স কনস্ট্রাকশন দিয়ে দিব, তখন হলো যে এখন এই অ্যাকাউন্ট, এই কাস্টমারের মোবাইল নাম্বার হলো এইটা, এবং এই কাস্টমারের অ্যাকাউন্ট হলো অবজেক্ট 1। এই অবজেক্ট 1 হলো অ্যাকাউন্ট। এখন অ্যাকাউন্টের মধ্যে কী আছে? অ্যাকাউন্টের মধ্যে তোমার এই যে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের আইডি, অ্যাকাউন্ট সিরিয়াল নাম্বার আর হলো অ্যাকাউন্টে টাকা আছে। এই 3টা জিনিস অ্যাকাউন্টের মধ্যে আছে, অ্যাকাউন্টটা হলো এই কাস্টমারের, এরকম আর কি। এখন হলো যে আমরা এই কাস্টমার নামের, কাস্টমার যে অবজেক্টটা আছে অবজেক্টকে দিয়ে বললাম যে এই কাস্টমার অবজেক্ট 2 নামে যে কাস্টমারটা আছে, কাস্টমারের ভিতরে যা আছে আছে সবগুলো আমাদের দেখাও। তখন হলো যে ওই জিনিসগুলো দেখালো। অ্যাকাউন্ট ফার্স্ট অফ অল ওর ফোন নাম্বারটা দেখাবে, দেন হলো যে ওর যে অবজেক্ট প্রথমে ছিল অ্যাকাউন্টের অবজেক্টটা, এখন অ্যাকাউন্ট আমরা কাস্টমারকে দিয়ে দিচ্ছি না, এই জন্য এখন কাস্টমারের মধ্যে, এখন কাস্টমারের দিয়ে দেওয়া অবজেক্টটা ওদের ওখানে শো করবে, এই আর কি। তো হলো আর হলো যেখানে প্রিন্ট আউটপুট মিনস হলো যে একটা শূন্যস্থান পূরণ, যে খালি লাইনটা, আর এখানে এই একই লাইন লেখা, তার মানে এখানে ব্রেকেটের মধ্যে কিছু দেওয়া নাই, তার মানে হলো যে এখানে শূন্যস্থান পড়বে আর কি, এই যে খালি লাইন আর কি। হ্যাঁ, এই আর কি, এই লাইন দুটোর জন্য এটা, এটা তেমন কিছু নাই বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে এটা ইজি জিনিস আমরা দেখলাম, একদম ইজি জিনিস, তেমন হার্ড কিছু না। তাহলে হলো তোমার, এটা হলো তোমার, আমরা এটা এখানে রাখি, না না রাখলেও বুঝবা। এটা হলো তোমার হলো যে 1-to-1 অ্যাসোসিয়েশন। আচ্ছা, এখন আমরা দেখবো হলো 1-to-many অ্যাসোসিয়েশন। 1-to-manyটা আমরা এইটা দেখবো না, 11 ফাইলের দেখবো না, আমরা দেখবো ডাইরেক্ট 12 ফাইলের 1-to-many অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এটার মধ্যে স্যার হলো ডিটেলে সব লিখছে, ওটা সম্পূর্ণ হয়নি তখন যখন স্যার লিখছিল, হাফ লিখে রাখছিল। আচ্ছা, এখন আমাদের স্টার্ট এটা অ্যাকাউন্টটা, ফার্স্ট অফ অল আমরা অ্যাকাউন্ট লিখবো। অ্যাকাউন্টের ভিতরে কি ছিল সেম জিনিস আমরা যেটা লিখছিলাম। তোমার হলো যে 3টা অবজেক্ট, 3টা হলো তোমার কি বলে এটাকে, নাম তো আমার মাথাটা ভুলে যাই গা, এটার নাম হলো অ্যাট্রিবিউট। 3টা অ্যাট্রিবিউট হলো সেট গেট। প্রথম হলো তোমার হলো প্যারামিটার, ডিফল্ট কনস্ট্রাক্টর প্যারামিটার কনস্ট্রাক্ট করলো, তারপর সেট গেট করলো, করার পর হলো সেট গেট শেষ হলো, করার পরে হলো যে সবগুলি ইনফরমেশনগুলি ভিউ করবো। তো এই জন্য হলো এই যে ভয়েড দিয়ে শো অ্যাকাউন্ট, শো করবো, শো অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ইনফরমেশনগুলি সব কিছু, এখন ইনফরমেশন সব কিছু শো করবে। ওকে, ডান। অ্যাকাউন্ট আমাদের সেম একই জিনিস, বেশি গেছে আমরা। এখন হলো কাস্টমার। কাস্টমারের মধ্যে আমরা করা লাগতেছে কি 1-to-many অ্যাসোসিয়েশন, মানে একটা কাস্টমারের একের মানে 2-এর অধিক, বা বুঝছো তো, একটা কাস্টমার অনেকগুলি অ্যাকাউন্ট থাকবে আর কি, এই সম্পর্ক। একটা কাস্টমারের সাথে অনেকগুলি অ্যাকাউন্টের সম্পর্ক তাহলে হবে। তো এর জন্য আমরা জাস্ট নর্মাল কাস্টমারের তো মোবাইল নাম্বারটা লিখছি, এখানে দিলাম, এখানে মোবাইল নাম্বার চার জন্য। আর অ্যাকাউন্ট যেহেতু আমাদের অনেক ইনফিনিটি, মিনি বলতে ইনফিনিটিকে বোঝাইছে, তো এই জন্য আমাদের এখানে একটা অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যেটা হলো অ্যারে। আর অ্যারে যেহেতু আমাদের এখানে সাইজ বলে দেওয়া হয়নি, কাস্টমার কয়টা অ্যাকাউন্ট খুলবে, এই জন্য আমরা এই অ্যারে সাইজটা কোনো কিছু দিলামই না, মানে ইনফিনিটি হিসেবে এখন রয়ে গেছে। হ্যাঁ, ওকে, তো রয়ে গেল। এখন দেন হলো যে ওই এক কাস্টমারের হলো তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর মাইনাস, এটা কিছুই না। প্যারামিটার্স কনস্ট্রাক্টর যখন করতে যাওয়ার সময় প্যারামিটারের সময় আমরা চাচ্ছিল দুটো জিনিস, একটা হলো তোমার স্ট্রিং ফোন নাম্বারটা চাচ্ছে, আর হলো তোমার ইন্টিজার সাইজ। কাস্টমারকে যখন বলবে, কাস্টমার তখন হলো মোবাইল নাম্বারটা দিবে, আর বলবে যে ওর কয়টা অ্যাকাউন্ট লাগবে, ওই অ্যাকাউন্টের সাইজটা দিবে। যখন অ্যাকাউন্টের সাইজ দিয়ে দিবে তখন হলো যে কতগুলি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, এই আর কি। হ্যাঁ, তো আমরা যখন দেখি যে এখানে ফোন নাম্বারটা একই, ফোন এখানে ফোন আর এখানে ফোন দুটো নাম সেম, এই জন্য দিস দিয়ে ফোন দিয়ে এখানে ফোন দিয়েছি। এই দিস ফোন হলো তোমার এই ফোন ইকুয়াল টু, আর এই ফোনটা হলো তোমার এই ফোন, মাথায় রেখো। হ্যাঁ, বুঝছো, অনেক বুঝতে যদি অসুবিধা হয়। দিস মিনস হলো কি, দিস মিনস হলো তোমার এই কাস্টমারকে ডাকছে স্যার, কাস্টমারের মেইন আর প্রাইভেট ফোন ইকুয়াল টু এই কাস্টমারের ভিতরের এইটার ফোন, এইটা এরকম আর কি। হ্যাঁ, আর দরকার নেই তো দরকার জানার। আচ্ছা, A1 ইকুয়াল টু নিউ অ্যাকাউন্ট সাইজ। এখন অ্যাড্রেস দিলাম কি, আমরা সাইজ দিলাম, এই সাইজটা চলে যাচ্ছে হলো তোমার এই যে আমরা শূন্য স্থানে রাখছিলাম এখানে, এই অ্যাকাউন্টের অবজেক্টের মধ্যে আমরা সাইজ দিই নাই, ইনফিনিটি রাখছিলাম, কারণ কাস্টমার যত অ্যাকাউন্ট চাইবে তত অ্যাকাউন্টকে দেওয়া হবে, এর জন্য আমরা এই অ্যারের মধ্যে সাইজ দিই নাই। তো আমি অ্যারের ভিডিও করতেছি, আমি অ্যারের ভিডিও করে দিতেছি। এই তোমার এটা 1-to-1 শেষ করার পরে, আর হলো তোমার এটা কি ছিল, তোমার হলো পলিমরফিজম শেষ করার পরে আমি তোমাদের অ্যারের ভিডিও দিয়ে দিতেছি। আচ্ছা, তো দেন হলো কি, তোমার হলো যে হ্যাঁ, A1 ইকুয়াল টু নিউ অ্যাকাউন্ট। আচ্ছা আমি, হ্যাঁ ঠিক আছে, নিউ অ্যাকাউন্ট আছে সাইজ।
তো এখন হলো যে এইখানে আমরা সাইজ দিতেছি আর কি। হ্যাঁ, তাহলে হলো আমরা বুঝতে পারবো যে ইউজার কতগুলি অ্যাকাউন্ট চাচ্ছে এবং ওই অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী ওকে হলো অ্যাকাউন্ট দেওয়া হবে আর কি। হ্যাঁ, এটা হলো তোমার অ্যারের সেকেন্ড অ্যাটেম্প হবে। স্যারের রুলস অনুযায়ী অনেক চারটে রুলস ছিল, চারটে অ্যাটেম্প দিয়েছিল, চারটের মধ্যে সেকেন্ড অ্যাটেম্প হলো এইটা। হ্যাঁ, নট নেসেসারি ইম্পর্টেন্ট, জানা লাগবে এটা, বাদ না হলে বাদ, মানে বাদ আর কি। আচ্ছা, আমরা বুঝলাম যে এখানে হলো সাইজ, আমাদের হলো তোমার এরকম তো রাখলে হবে না, আমাদের সাইজটা বলে দিতে হবে সাইজটা কি। তো আমরা হলো যে ইউজার থেকে সাইজ চাবো যে কয়টা তোমার অ্যাকাউন্ট দরকার, ও হলো অ্যাকাউন্টের সাইজটা দিয়ে দিবে, অ্যাকাউন্ট দিয়ে দিবে কয়টা অ্যাকাউন্ট দরকার, ওই অ্যাকাউন্টটা অবজেক্টের এই তোমার এই শূন্যস্থান বক্সের মধ্যে হলো এটা এখানে বসতেছে আর কি, সাইজটা এরকম আর কি। হ্যাঁ, দেন তো আর কিছু নাই তোমার হলো যে, দেন হলো জাস্ট খালি এই জিনিসটার জন্য স্ট্রিং এর জন্য আমরা হলো তোমার সেট করলাম গেট করলাম, এই যেখানে তোমার হলো সেট ফোনের জন্য সেট করলাম, গেট ফোনের জন্য গেট করলাম। এখন এইটা তো একটা অবজেক্ট হলে, যে এই অবজেক্টটা ছিল না, এটা একটা অবজেক্ট হলে তো আমরা সেট করলে পারতাম। এটা তো একটা অবজেক্ট নেই, এটা হলো অ্যারে, মানে অনেকগুলো অবজেক্ট। তো অনেকগুলো অবজেক্টের জন্য তো প্রত্যেকটা অবজেক্টকে ডেকে 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 তো তোমার সেট করা পসিবল না, কারণ আমি জানিও না যে কয়টা সেট হবে, তাই না? তো এর জন্য আমাদের একটা স্পেশাল তিনটা তোমার হলো যে, ফর ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন উই নিড টু ইমপ্লিমেন্ট 3 নিউ মেথডস। তিনটে স্পেশাল মেথড দরকার পড়ে, যে মেথডগুলি হলো তোমার করবে কি, ইনপুট করবে, মানে তোমার সেট করবে, গেট করবে আর ডিলিট করবে। ডিলেটটা স্পেশাল এখানে আসছে, ডিলেট আগে ছিল না আমাদের আর কি। আমাদের খালি আগে ছিল কি, সেট করতেছে আর হলো তোমার গেট করতেছে, মানে হলো তোমার গেট মিনস হলো শো করতেছে, সেট মানে হলো সেট মানে সেভ করছে, আর গেট মানে হলো শো করতেছে। তো এখন হলো যে ভিতরে ডিলেটটা নতুন আসছে আর কি। তো আমাদের এই সিস্টেমটার জন্য তিনটে মেথড হলো আমাদের স্পেশাল মেথড আছে। এই তিনটে মেথডের কাজ হলো কি, একটা হলো তোমার ইনসার্ট ইন অ্যান অ্যারে, মানে অ্যারের মধ্যে ডাটা ইনপুট করা, আর একটা হলো তোমার অ্যারের মধ্যে ডাটা ডিলিট করে দেওয়া, আর একটা হলো তোমার অ্যারের ডাটাগুলি অ্যারের মধ্যে সেভ করে ডাটাগুলি শো করা। হ্যাঁ, তো এই তিনটা মেথড, এই তিনটা মেথডের জন্য প্রথমটার জন্য হলো এতটুকু সাইজ, এতটুকু কোড লেখা লাগে, এটার জন্য এতটুকু কোড লেখা লাগে, আর এটার জন্য এতটুকু কোড লেখা লাগে। আচ্ছা, তো আমরা এই তিনটা পার্ট মাথায় রাখলে আমরা হলো যে কোডটার ধারণাটা বুঝতে পারবো। তাহলে আমাদের এখন হলো যে ইনসার্ট ইন অ্যান অ্যারে, মানে আমাদের এখন প্রত্যেক যে অনেকগুলি ইনফিনিট তোমার অ্যারের যে অবজেক্টগুলি আছে, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আমাদের ডাটাগুলি সেভ করে রাখবে না? তো এখানে তোমার কতগুলি অ্যারে আছে আমরা জানিও না, তো এই জন্য হলো তোমার মানে কতগুলো অবজেক্ট জানি না, তো এই জন্য হলো আমাদের এই সিস্টেমের মানে আছে। ওকে, ঠিক আছে। ইনসাইড অ্যারে এর মানে হলো যে ওই অ্যারের মধ্যে যতগুলো অবজেক্ট আছে, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আমরা ডাটা সেভ করতেছি। তো এখন এটার মধ্যে তোমার হলো যে পাবলিক ভয়েড অ্যাড অ্যাকাউন্ট মেথড ক্রিয়েট করতেছে আর কি। হ্যাঁ, পাবলিক ভয়েড অ্যাড অ্যাকাউন্ট মানে হলো এখানে তোমার অ্যাড হচ্ছে ইনসার্ট হচ্ছে, তুমি এখানে ইনসার্ট অ্যাকাউন্ট লিখতে পারো, তাহলে বুঝবে যে এই অ্যাকাউন্ট ইনসার্ট হতে হওয়ার স্বাভাবিক অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, বা ক্রিয়েট অ্যাকাউন্ট লিখতে পারো এখানে চাইলে। অ্যাড অ্যাকাউন্ট লিখতে স্যার লিখতে পারো, লিখছো ভালো, অ্যাড অ্যাকাউন্ট লিখে গেলে ওকে, তোমাদের বোঝার জন্য আর তোমাদের যেটা ভালো, ইনসার্ট অ্যাকাউন্ট লিখতে পারো চাইলে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট লিখছে, লেখার পরে হলো অ্যাকাউন্ট অবজেক্টের ওই যে তোমার ক্লাসের নাম দিয়ে এসি একটা অবজেক্ট দিচ্ছে, তাই না? এটা তো তোমার হলো ধরে নেওয়া একটা অবজেক্ট আর কি, এটা তো তোমার সব জায়গায় ইউজ হবে এরকম অবজেক্ট না, জাস্ট খালি এই মেথডের জন্য ইউজ করা অবজেক্ট আর কি। যিনি কি অবজেক্ট মেথড জানি বলে এটাকে, এটা যিনি কি বলে, এর নামটা ভুলে গেছি গা। তোমার যে ক্লাস ভুলে গেছি গা, আমি এই তিনটা ওয়ার্ড ভুলে গেছি। এমসিকিউ এমসিকিউ আসলে পারবো, কিন্তু এমনি মনে থাকে না, ভুলে গেছি আমি আগের মিড টার্মে পড়া আর কি। ওকে, তো হলো যে এসে দিল আমাদের অবজেক্ট, প্রথম হলো ই মেথড ইউজ করতেছি, মেথড করার সময় ভয়েডটা দেওয়ার পরে হলো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু লেখা লাগবে, অ্যাকাউন্ট দিলাম, অ্যাকাউন্ট এসে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। এটা দিছি তার কারণ হলো যে আমরা এটা দিতে কাজ করবো, অ্যাকাউন্টের মধ্যে তো আমরা মানে অ্যাড করতেছি না অ্যাকাউন্ট, তো এই জন্য হলো যে আমাদেরটা এটা তোমাদের কিভাবে বুঝাই কোড করার সময় আচ্ছা এটা খালি মাথা রাখ, তোমাদের আমরা যেটা অবজেক্ট ক্রিয়েট করবো, অবজেক্ট নিয়ে কাজ করবো, ধরো যে অ্যাকাউন্ট হলো অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছে, এখানে অনেকগুলো অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করতেছে না, তো এর জন্য হলো যে আমাদের প্রত্যেকবারই অ্যাকাউন্ট লিখে ওটা একটা কাল্পনিক একটা অবজেক্ট ধরে রাখা লাগবে এই আর কি। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট, ডিলাইট অ্যাকাউন্ট আর হলো তোমার শো অ্যাকাউন্ট, প্রত্যেকটার ক্ষেত্রে তোমার হলো যে শো এর ক্ষেত্রে তো লাগে না, কারণ শো এর ক্ষেত্রে আমাদের কোনো ইনপুট দিব না, এর জন্য এখানে লাগে না। কিন্তু তোমার হলো যে ডিলেট আর হলো তোমার ইনপুটের ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে আমাদের তো ওই যে অবজেক্টের নামটা লাগবে আর কি, এই জন্য হলো এখন অবজেক্টের নামটা আর কি। আচ্ছা, তো রেকর্ড পড়লে বুঝবা। তো আমাদের মূলত আমাদের এগুলি সব যাহা লেখা আছে মুখস্থ করে ফেলবি, যাদের বুঝতে আনইজি লাগতেছে বা অসুবিধা হইতেছে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল বুলিয়ান ফ্ল্যাগ ফলস, এই বুলিয়ান ফ্ল্যাগ ফলস মানে হলো কি, যে যদি ফ্ল্যাগ
ফ্ল্যাগের মান যদি ফলস থাকে তার মানে হলো যে তোমার কোনো ধরনের অ্যাকাউন্ট ইনপুট করা হয় নাই বা কোনো ধরনের অ্যাকাউন্ট সেভ করা হয় নাই। আর যদি ট্রু হয়ে যায় তখন হলো ওইটা আমাদের কোড বুঝবে যে না এটা এটা আমাদের একটা অ্যাকাউন্ট সেভ করা হয়েছে। হ্যাঁ, তো এটা কেন করছে আমি দেখি। আমরা এখানে কেন করছি, ধরো আমাদের অ্যারে যাওয়া লাগবে। ওকে, কি করার, অ্যারে শিখে দিই আর কি করার আছে। ওকে 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 ওকে, ওই 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 ঘুম আসতেছে। রাত 4টা বাজে। আম, সকালে ঘুম থেকে উঠলে কখন উঠবো তোমাদের ভিডিও দিতে আমারই ভুলে গেছে। আইলস আমি করতে করে করে অনেক কাজটা ছিল ওগুলি ভাবতে ভাবতে করতে করতে ওদিকে আসলে আসা হয়ে গেছে, দেরি হয়ে গেছে। প্যারা নাই, করি একটু কষ্ট করে আসলে দেখি। আচ্ছা এটা একটা আছে, আর কি বলবো জানি, অ্যারে তো আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে যাবে। বকশেষ 1 2 3 4 5 6, ঠিক আছে, ডান, এনাফ। সাজুগুজু করো, না হয়েছে, ডান। ওকে, আমাদের এখানে তাহলে 6টা বক্স আছে। এখন আমরা তাহলে অ্যারে শিখি, একটু একটু অ্যারে শিখি। হ্যাঁ, 10টা মিনিট অ্যারে শিখি, একটু ভিডিও বড় হোক হোক, পড়া তো হইতেছে না, আধা ঘন্টা হয়েছে। ওকে ঠিক আছে, একটু অ্যারে শিখি। ওকে, ফার্স্ট অফ অল 1D অ্যারে। অ্যারের ক্ষেত্রে আমাদের কোডও লেখা লাগবে, কোড লেখা রাখবে। চ্যাট জিপিটি, write a code 1D array with Java and set and create a set get method. Make it simple. Now write 2D array with Java and use set get method. Make it simple. আর কিছু আছে না? হিন্দি কেডা কইলো এনে, আমার ভূতের ডিব্বা। ওকে ওকে, আমাদের তাহলে এটা হলো তোমার 2D array, এটা হলো তোমার 1D array। ওকে, সেট গেট কোথায় করছে ওরা? হ্যাঁ, ভুল হয়েছে বলার। ইউজ ফর লুপ in 1D array and input information and show those information. Use for loop in 1D array and input information and show those information. Yes please, yes please হাতে লিখলে ভালো তো না? ওকে, আমরা এখন দেখবো 1D array মিন্স কি। হ্যাঁ, আমাদের 1D array কোনটা গেল, 1D array না, এটা 1D array, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে সেট করছে, গেট, আচ্ছা গেট মেথড করছে, শো করছে, ফর লুপ করছে। আমরা এইটা দেখলেই হবে ইনপুটের মধ্যে অ্যারে। আচ্ছা, এলিমেন্টস, আর এখানে হলো তোমার কি করতেছে যে আমাদের প্রত্যেকটা অ্যারের মধ্যে, ধরো এখানে তোমার অ্যারে সাইজ ধরো 3টা। হ্যাঁ, আমরা ধরলাম এই অ্যারে সাইজ হলো এখানে 3টা বক্স, মানে কম্পিউটারের র্যামের মধ্যে 3টা স্পেসিফিক জায়গা।
তো আমরা যখন অ্যারে কল করি তখন মোটামুটি কাছাকাছি মানে পাশাপাশি হলো তোমার, পাশাপাশি হয় সম্ভবত, পাশাপাশি তিনটা বক্স হলো তোমার এরকম থাকে, যেটার নামগুলি আমরা ওদেরকে ডাকি লেন্থ হিসেবে। হ্যাঁ, যেটা আমরা ডাকি এখানে, মাথাটা আবার ছোট হয়ে গেল শালারা, আরে সাইজ ছোট জায়গা, আমরা ডাকি বক্স নাম্বার 1 এর সাইজ হলো ছোট কে 35 40, এটা হলো বক্স নাম্বার 1, এটা হলো তোমার বক্স নাম্বার 2, এটা তোমার বক্স নাম্বার 3, তাই না? আমরা রাখি এই বক্সগুলোরে 1 2 3 বললাম। আমরা যদি বলি 1 নম্বর বক্স তাহলে বুঝবো এটা, 2 নম্বর বক্স বুঝবো এটা, 3 নম্বর বক্স বুঝবো এটা। কিন্তু কম্পিউটার এটাকে বলা হলো তোমার এই আমাদের বলা অনুযায়ী কম্পিউটার এই সংখ্যার সিস্টেমটাকে বলা হলো লেন্থ। হ্যাঁ, তো আমরা যখন বলবো যে যে বক্সের 3টা বক্স বানাও, তখন কম্পিউটার বলছে 3টা লেন্থ বানাও। তো আমরা যেটা ইউজুয়ালি বলি যে 3টা লেন্থ বানাও, লেন্থ বানানো হলো যে লেন্থ লেন্থ ওয়াইজ হলো বক্স বানায়। কিন্তু কম্পিউটারের বক্সগুলিকে আলাদা নামে চিনে। হ্যাঁ, আমরা চিনি 1 2 3 লেন্থ ওয়াইজ 1 2 3 কে বুঝি, কিন্তু কম্পিউটার এগুলিকে বুঝে হলো ইন্ডেক্স সংখ্যা আকারে। এর জন্য ওদের শুরু হয় যেহেতু তোমার 0 থেকে, এর জন্য ওদের প্রথম বক্সের নাম থেকে 0 0 1 2 3 করে চলে আর কি। বা আমাদের আমাদের ক্ষেত্রে যে বক্স ইন্ডেক্স আকারে লেন্থ আকারে যেটা 1, কম্পিউটারের জন্য ওইটা ওই সংখ্যা ইন্ডেক্স আকারে 0। তো এরকম ভাবে তোমার হলো যে হয়। তো আমরা যখন ধরো এখানে আমাদের এখানে তোমার যা দিছে, ওকে, এখানে তোমার দেখতে পাচ্ছ কিনা, জুম করি zoom করি। আচ্ছা আচ্ছা, তো ধরো যে হলো যে তোমার এখানে কি বলতে পারি অ্যারে এলিমেন্টস দিছে এখানে তোমার। হ্যাঁ, ধরো 3টা এলিমেন্ট আছে, একটা হলো 1, একটা হলো 2, একটা হলো 3। হ্যাঁ, তো আমরা এখানে বলতেছে ফর লুপের মধ্যে এখানে লুপ চলবে আর কি। ফর লুপের মধ্যে বললাম ইন্টিজার 0 i = 0, আই হলো তোমার অ্যারে লেন্থ। অ্যারে লেন্থ মানে হলো কি আমাদের যে এই অ্যারের সাইজটা, অ্যারে লেন্থ লেন্থ বলো না, যে আমরা যে ভাবি তোমার বলি যে আমাদের এখানে সাইজ কত, আমাদের এই এখানে অ্যারের সংখ্যা হলো 3টা, লেন্থ ওয়াইজ আমরা লেন্থ ওয়াইজ বলি, আমরা কম্পিউটার বলতেছি আমাদের এখানে অ্যারের লেন্থ হলো 3। তার মানে হলো যে আমাদের এখানে বক্স আছে 3টা, তো 3টা বক্সে কাজ করতেছে আমরা। তো আমরা এখানে তোমার জন্য হলো তোমার অ্যারেকে ডাকলাম, ওই অ্যারের নামটা দিয়ে ডট দিয়ে লেন্থ দিই, তাহলে কম্পিউটার বুঝবে যে এই বক্সের সাইজ মানে অ্যারের সাইজ যতগুলি ওই সাইজটা এখানে লিখে দিবে ও আর কি। তো ধরো আমাদের এখানে 3, তো এই জন্য কম্পিউটার এখানে অ্যারে ডট লেন্থ লিখলে এখানে ও বুঝবে যে এখানে 3, এই আর কি। তো ইন্টিজার i = 0, আই হলো তোমার 0, আর এখানে তোমার তাহলে হলো এটা আসলো। তারপর এখানে i প্লাস প্লাস মিনস কি, যে এক করে যোগ হতে থাকবে, যে সংখ্যাটা থাকবে সে 1 করে যোগ হবে। হ্যাঁ, এটা তো মানে ফর লুপের কথাটা বললাম আর কি, মানে জিনিসগুলি কি। আর এই তারপরে তোমার যত ভালো হলো তোমার লুপ হতে থাকবে, তত ভালো হলো তোমার ভিতরে এই কাজটা হতে থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন লুপ কি হয়ে চলে, ফার্স্ট অফ অল ইন্টিজার আই আসলো, অ্যান্ড মান হলো 0। তো এখন চেক করবে যে আইটা এখানে তাহলে 0, এখন চেক করবে যে আই কি অ্যারে ডট লেন্থের থেকে ছোট, লেন্থের সাইজ অ্যারে লেন্থের সাইজ কত ছিল 3, তাহলে 3-এর থেকে কি 0 ছোট, তাহলে এতটুকু কাজ করলো প্রথমে, পরে হলো এতটুকু কাজ করলো, পরে দেখলো যে হ্যাঁ ছোট, ছোট মিনস ট্রু। যখন ট্রু হয়ে যাবে তখন এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে যে কাজগুলি ছিল এই কাজটা করবে। কি করতেছে ও, ও করতেছে যে তোমার হলো যে ইন্ডেক্স ওয়াইজ কাজ করতেছে। আমরা কিন্তু তোমার লেন্থ ওয়াইজ এখানে এখানে কথা বলছি, কিন্তু কম্পিউটার ভাবে ইন্ডেক্স ওয়াইজ, তো এই জন্য হলো ইন্ডেক্স ওয়াইজ কাজ করবে। ও যখন ইনপুট বাউটপুট নিবে ইন্ডেক্স ওয়াইজ কাজ করবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো হলো যে কি, তাইলে হলো যে i যখন 0 দিব, যখন 0 হলো, তখন দেখবে যে হ্যাঁ 3 থেকে তো 0 ছোট, তখন সিস্টেম ডট আউট যাবে গা, যে ও করতেছে কি এখানে তোমার হলো অ্যারে আই এর মধ্যে তোমার হলো যে এখানে তোমার এটা আউটপুট আসতেছে। ধরো যে আমরা এখানে সেভ করতেছি, এটুকু আমরা বাদ দিই, এটুকু বাদ দিই। ভাই আমার কোডই নিয়ে এটা, ভাই এটা কোডই নিয়ে এখানে বিরক্তিকর। এখানে কি সেট নাই, এটা সেট নাই, ইন্টারক্যান্সেস আমি সেট করি আমার ইনপুট ভ্যালিড ইনপুট শো, এটা কি ইনপুট ভ্যালু ইনসার্ট, কি করে রে দিছে আগে দিছে শালারা, ইজি জিনিস করতে কইলাম, ইনপুট করে নিছে ওরা,
পরের ইস্যু লিখে নিছে। হ্যাঁ, বললাম সিম্পল করতে। এখানে করছে ইন্টিজার সাইজ সাইজের পরে এনডি করা আই ইকুয়াল টু জি দিছে, এখানে লেন্থ দিছে। ও ইউজার থেকে নিপুণ নিছে, মাথা নিছে। ঠিকই আছে, ঠিকই আছে, চাইনিজ ঠিক আছে। আচ্ছা, তো হলো যে এখন যেটা হচ্ছে মূলত তোমার হলো ইন্টিজারে জিরো আসলো, দেখলো যে 3-এর থেকে যেটা ছোট, তখন হলো কি ও এতটুকু ফার্স্ট একটু কাজ করে, করেই যখন দেখে ট্রু হয়ে যায় তখন হলো যে ও সেকেন্ড ব্র্যাকেটে কাজ করে। তো সেকেন্ড ব্র্যাকেট ধরে নাও যে আমরা এখানে বলতেছি যে অ্যারে, এটুকু আমরা ভাই বিরক্ত লাগতেছে আমার, এটুকু আমরা কপি করে নিয়েছি, লিখতে ইচ্ছা করতেছে না, আমার আলসেমি লাগতেছে, আবার লিখতে চাইতেছি, নিয়ে যাই তাহলে সব আবার স্ট্রেট কোর্স রাইট দিই। হ্যাঁ, রাইট তো আবার ক্যামেল হবে। আচ্ছা, তো হলো যেটা হচ্ছে আমাদের এখানে কোডের মধ্যে যেটা আমরা এখানে বলতেছি, যখনই এটা হবে, যখন এটা ট্রু হয়ে যাবে তখন এটা হয়ে যাবে কি আম, ধরে নিলাম আমরা এটার ভিতরে না আমরা সেভ করবো হলো তোমার আই সেভ করবো, বুঝছো, আই সেভ করবো ধরো। তো এখন যেটা হচ্ছে আমরা তাহলে এটা পাশাপাশি রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হয়ে গেল গা, এমনি রাখি। আচ্ছা, এখন যেটা হচ্ছে মূলত আহ এই যে ফার্স্ট অফ অল হলো কি ফর লুপ শুরু হলো, দেখলো আই ইকুয়াল টু 0, তারপরে চেক করবে যে আই এর লেন্থ কি, আই এর লেন্থ হলো 3, কারণ আমাদের এখানে বক্স আছে 3টা, তো হলো লেন্থ হলো 3টা, তো 3 3 দেখলো, তো দেখলো যে এটা ট্রু, কারণ হলো 3 হলো 1 0 থেকে তো 3 ছোট, মানে কিউ ভাই 3 থেকে তো 0 ছোট, তো এটা ট্রু। ট্রু হইলে যখন ট্রু হবে তখন হলো এইটার কাজ করবে, এবার নিচের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজটা করবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে কি অ্যারে আই, এই আইটা আমরা যখন বলবো তখন আমরা বলে দিব আই, তখন আমরা বলে দিব যে তোমার অ্যারে লেন্থ হিসেবে ইনপুট দিব, ওকে, যে আমার তোমার অ্যারে সাইজ হলো তোমার 5। কিন্তু ও হলো যখনই হলো এখানে কিছু লিখবে ওর নিজের জন্য বোঝার জন্য, তখন ও হলো যে ও এখানে লিখবে হলো তোমার ইন্ডেক্স আকারে, ও বুঝবে। যখন ব্যাপারটা হলো যে ধরো যে আমরা যখন কি করি, এই আমরা কোডটা আবার এখানে নিয়ে আসি, এটা নিয়ে আসি, ধরো আমরা সাধারণত কি করি, আমরা করি যে কিসের নেওয়া যায়, ইন্টিজার তো না। আচ্ছা, এখানে আমরা যা করতে চাইছি আমরা দিয়ে দিই, তাই হোক, তাইলে ভালো হবে, পুরো করিলে হয়ে গেল কা। আচ্ছা, ইন্টিজার অ্যারে নিউ হলো ইন্টিজার, যখন দিয়ে আমরা এখানে দিলাম তখন এখানে আমরা সাইজটা দিলাম, সাইজ এখানে 3, এইখানে যখন আমরা 3 দিব তখন আমরা এটা দিব লেন্থ ওয়াইজ, তো লেন্থ যখন দিব তখন হলো আমাদের তোমার এই 3টা বক্স ক্রিয়েট হবে। কিন্তু তারপরে যখনই আমরা এই এর নামটাকে ডেকে আমরা এখানে এরকম বক্সের মতো করে লিখবো, তখনই ইনপুট বা আউটপুট দেওয়ার জন্য তখন হলো এইখানে লেখা লাগবে আমাদের ইন্ডেক্স ওয়াইজ, বুঝছো। আমাদের সাইজটা যখন ডিক্লেয়ার করবো তখন আমরা লিখবো হলো তোমার লেন্থ ওয়াইজ, কিন্তু আমরা যখন ওই বক্স জন্য কাজ করবো তখন লিখবো আমরা, তখন আমরা কাজ করবো হলো ইন্ডেক্স ওয়াইজ আর কি। হ্যাঁ, তো হলো যে ঠিক আছে, প্রথমবার এরকম করলো, দেখলো, দেখার পরে বললো যে আই ইকুয়াল টু 0, তারপর হলো আই তোমার এর লেন্থ থেকে ছোট নাকি, এর লেন্থ হলো তোমার যে 3 এখানে আসবে, 0 থেকে 3 ছোট, 3 থেকে 0 ছোট, তো ট্রু হবে যখন এইটুকু ট্রু হবে, মানে মূলত এই লাইন পর হলো আর এই লাইন হলো যখন ট্রু হয়ে যাবে তখন হলো যে ও সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবে, কি করতেছে যে হলো অ্যারের আই এর মধ্যে ইকুয়াল টু আই দিচ্ছে, মানে হলো কি এইটা হলো কি এটা আমাদের ইন্ডেক্স ওয়াইজ আকারে হলো 1 2 3, কিন্তু অ্যারের আই কি 0 না, তো অ্যারে যখন এখানে 0 বসবে তখন মানে হলো যে আমাদের এই বক্সের নাম হলো কি ইন্ডেক্স ওয়াইজ, মানে ইন্ডেক্স ওয়াইজ থাকে তো 0 আর লেন্থ ওয়াইজ হলো 1, তো কম্পিউটার বুঝে ওখানে 0 দিয়ে, তো এই জন্য যখন এখানে 0 বসে যাবে তখন কম্পিউটার বুঝবে যে এই বক্স,
এই বক্সের মধ্যে কি সেভ হবে, আই সেভ হবে। আর আমাদের এখানে আই হলো তোমার 0, ভিতরে লেখা যায় না তার মাথা, তখন আমাদের এটার ভিতরে আসবে 0। হ্যাঁ, কারণ আমাদের এখানে আয়ের মানটা 0, তো আমরা এখানে 0 সেভ করছি আর কি। দেন তোমার এই যখন এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ মাথাটা, যখন আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে যাবে, তারপরে যাবে হলো তোমার এইখানে আই প্লাস প্লাস করবে। প্লাস প্লাস মিস হলো এক যোগ হবে, 0 সাথে এক যোগ হলে কি হয়, 1 হয়। তো 1 হইলো, তারপর হলো তোমার আয়ের মধ্যে এখন তাহলে 1 সেভ হইলো, হওয়ার পরে দেন হলো যে ও আবার এখানে চলো, এখানে যাবে। তারপরে আবার চেক করবে, কারণ একের সাথে একের থেকে তো তিন বড়, তাই না? কারণ এখানে আই যদি 1 হয়, এর লেন্থ হলো 3, তাহলে এক এক হলো তোমার ছোট, 3 বড়। তো এই জন্য আবার ট্রু হবে, আবার ভিতরে কাজ করবে। এখন যখন ভিতরে গেল তখন তোমার আয়ের মান হলো 1, তখন হলো যে আবার সেম ভাবে তোমার ইন্ডেক্সের মানে কি বলে, হ্যাঁ এই ইন্ডেক্স সংখ্যা অনুযায়ী এই বক্সটার নাম তো 1, তাই না? এর জন্য হলো যে তোমার এখানে ভিতরে ইনফরমেশন সেভ হবে। তো আমরা ভিতরে এই বক্সের মধ্যে সেভ করতে যাচ্ছি কি, আয়ের মানটা সেভ করতে যাচ্ছি। এর জন্য তোমার এই বক্সের মধ্যে আমরা আয়ের মানটা এখানে রাখতেছি 1। সেম ভাবে ট্রু হয়েছিল যখন এই সেকেন্ড ব্রেকের কাজ হলো, এখন আবার পড়ে যাবে I11 হবে। I11 মিনস কি একের সাথে এক যোগ করে 2 হয়ে গেছে, তখন আবার আয়ের মান এখানে 2 হয়ে যাবে। দেখবে যে 2 তো 3 থেকে ছোট, আবার ট্রু হবে। ট্রু হওয়া এই যখন ট্রু হয়ে যাবে, এরকম ট্রু হয়ে যাবে, তখন হলো যে আবার এই সেকেন্ড ব্রেকের কাজ করবে। করার পরে দেখতেছি যে তোমার আয়ের মধ্যে আয় হলো ইন্ডেক্স হলো তোমার এখানে 2, আর যদি এখানে 2 হয় তা আমাদের এখানে তোমার হলো যে ইন্ডেক্স ওয়াইজ আমাদের বক্সের এই এই বক্সটার নাম হলো 2। এর জন্য আমাদের এখানে 2 এর মধ্যে আমরা এখন যেখানে যা ইকুয়াল দিব, ইকুয়াল যা যে মানটা এখানে বসে দিব, ওই মানটা এখানে সেভ হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে তোমার আয়ের মানটা সেভ করতে, এর জন্য তোমার এটার মধ্যে আয়ের মান ছিল কত, 2, তো এর জন্য এটার মধ্যে 2 সেভ হয়ে যাবে। এইভাবে হলো তোমার এখানে কাজটা হয়। দেন হয় কি, তোমার আয়ের মান ছিল আসছে কত, 2 ছিল, তাই না? তারপর আবার আই প্লাস প্লাস হয়, হওয়ার পরে আই হয়ে যায় হলো কি 2 এর প্লাস সাথে এক যোগ করলে 3 হয়ে যায়। তারপরে এখানে 3 আসে, আসার পরে দেখে যে 3 এর সাথে 3 তো 3 থেকে ছোট না, তাই না? তখন এটা হয়ে যায় ফলস। যখনই ফলস হয়ে যায় তখনই এই ফর লুপ ভেঙে যায়। যতক্ষণ পর্যন্ত এই এই জিনিসটা ট্রু হতে থাকবে, সত্য হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। যখন দেখবে যে এটা মিথ্যা, কারণ 3 থেকে তো 3 ছোট না, তখন এটা মিথ্যা হয়ে যাবে, তখন আর এই লুপ হবে না। লুপের থেকে এই পুরাটা সিস্টেম থেকে লুপ থেকে বের হয়ে যাবে। এরকম করে হলো লুপটা হয় আর কি। আর এরকম করে হলো যে প্রত্যেকটা বক্সটাকে ডাকে, ডেকে ডেকে হলো তোমার ওর ভিতরে ইনপুট দেয়। তারপর আমরা যখন আবার আমরা চাইলে আবার এখানে তোমরা করতে পারবো। ওরা এখানে যেটা করছিল, এই যে ওরা এখানে করছিল কি, সিস্টেম ডট আউটপুট প্রিন্ট ইন্ডেক্সের অ্যারে সংখ্যা দিচ্ছিল। আচ্ছা, এখানে যেটা করছিল ওরা, তোমার হলো যে ফর লুপ চালায় তোমার এটার ভিতরে, আচ্ছা এখন এখানে যেটা হচ্ছে যে প্রত্যেকটা বক্সকে ডাকছে, ডেকে প্রত্যেকটা বক্সের ভিতরে কি সেভ আছে ওটা আউটপুট দেখাতে বলতেছে। হ্যাঁ, তো সেম ভাবে এখানে একই জিনিসই হবে। তোমার সবগুলোর মধ্যে আমরা ডাটাগুলো সেভ করলাম, 0 1 2 সেভ করছি। এখন তোমার হলো যে দেওয়া আছে, দেওয়ার পরে এখন হলো যে 0 থেকে শুরু হবে। দেখবি যে 0 কি 3 থেকে ছোট, হ্যাঁ ছোট, ট্রু হয়ে গেল। ভিতরে যাবে, যে বলবে যে আমাদের এখানে ইন্ডেক্সের লেখা উঠবেই, কারণ হলো যে ইন্ডেক্স তো এখানে আমরা সেভ করে সিস্টেম আউটপুট প্রিন্ট দিচ্ছে, একটু আউটপুট উঠবেই। প্লাস দিব কি আয়ের আইটা হবে তোমার ইন্ডেক্স সংখ্যা, তো ইন্ডেক্স সংখ্যাটা আইটা এখানে 0 উঠে আসবে, কোলন বসবে। পরে হলো এই পাশে বসবে কি, অ্যারের আই মানে কি 0, অ্যারের আই নাম 0 নাম্বার ইন্ডেক্সের অ্যারের মানটা এখানে শো করবে আর কি। তো আমাদের 0 নাম্বার অ্যারের মধ্যে যদি এখানে 0 লিখি, তো আমাদের এখানে 0 হয়। 0 মিনস হলো কি, আমাদের এটা অ্যারে সংখ্যা, অ্যারের হলো ইন্ডেক্স সংখ্যা। তাহলে আমরা বলি হলো লেন্থ ওয়াইজ, আমরা এই বক্সগুলোকে বলি হলো 1 2 3, কিন্তু কম্পিউটার হলো যে গুণে হলো ইন্ডেক্স আকারে, এই জন্য ও 0 মানে হলো প্রথম বক্সটা আর কি। হ্যাঁ, তো এই প্রথম বক্সের যেটা আছে আমাদের ভিতরে সেভ করা, 0 সেভ করা আছে, এই সেভ জিনিসটা ও হলো যে আউটপুট দেখাবে, এই আর কি। হ্যাঁ, তো এইভাবে হলো একবার চলবে। তারপর 2 নাম্বার বক্সটাকে আবার ডাকবে, ডাকবে এটা হবে 3 নাম্বার বক্সটা ডাকবে, এবার হলো 0 1 2 এর মতো ডাকবে, ডাকার পরে হয়ে যাবে। তারপরে যখন বললো তোমার 3 হবে, এখানে আই প্লাস হয়ে যাবে 3 হবে, 3 থেকে দেখবে কি 3 তো 3 এর থেকে ছোট না, 3 তো 3 সমান, তো এটা ফলস হয়ে যাবে, তখন এটা আউটপুট এই পুরো ফর লুপটা বন্ধ হয়ে যাবে, এই আর কি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন আমরা হলো তোমার আরেক ঝামেলা দেখবো।
এখন আমরা এতক্ষণ ওয়ান ডি অ্যারে দেখছি আমরা, যে ওয়ান ডি অ্যারের মধ্যে তোমার হলো এইভাবে হলো তোমার একটা বক্সকে আমরা ভাবি একটা বক্সের উপরে ডাকার পর হলো একটা বক্সের উপরে কাজ করতেছে। তো আমরা এখন দেখবো হলো তোমার এই মাথা, আচ্ছা একসাথে এভাবেই যায়, হ্যাঁ গেছিল প্রথম দেখালো না। আচ্ছা আমরা এখন দেখবো হলো তোমার টু ডি অ্যারে। তো এখন টু ডি অ্যারে হলো তোমার মূলত টু ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল মানে কি, এই দেখো এর প্রত্যেক যদি আমরা বক্স না ধরে যদি একটা ফোঁটা ধরি, তাহলে এক ফোঁটা দুই ফোঁটা তিন ফোঁটা তিনটা বলে একটা লাইন হয়ে গেছে না। তো এই লাইনটা হলো ওয়ান ডি অ্যারে, মানে এক লাইনের মধ্যেই সব অ্যারে, মানে একটা রো থাকবে কোনো কলাম থাকবে না। কি বলি, একটা রো থাকবে কোনো আর একটা বেশি রো থাকবে না, একটা রো না, কলাম তো এখানে তিনটা, কলাম তো এখানে তিনটা, কিন্তু রো তো একটা। তো একটা রো হলেই তোমার ওয়ান ডি অ্যারে। দেন হলো যদি তোমার কলাম রো যদি দুইটা হয়ে যায়, দেন ওটা হয়ে যায় কি টু ডি অ্যারে। বুঝতে পারছো? কারণ হলো যে এখন রো আছে কলাম আছে, আগে জাস্ট খালি তোমার কলামগুলো ডাকলেই হতো, রো কে তো ডাকা লাগতো না, তাই না? কারণ এক খালি কলাম আছে, কলাম এক কলাম দুই কলাম তিনকে ডাকলেই হইতো, রো তো লাগতো না। তো ওখানে ওয়ান ছিল, একটা সিস্টেম ছিল যে ওয়ান ডি অ্যারে। তো এখন না আমাদেরকে রো কেও ডাকা লাগতেছে কলামকেও ডাকা লাগতেছে, এর জন্য এটা টু ডি অ্যারে বলে এটাকে, বা টু ডিমেনশনাল বলে। ওয়ান ডিমেনশনাল এক রেখায়, টু ডিমেনশনাল দৈর্ঘ্য আর প্রস্থ অনুযায়ী আমরা আগাচ্ছে টু ডিমেনশনাল এটা। তো আমরা আমরা যেভাবে গুনি সেম একই কথা। আচ্ছা আবার নিচে গেলে কেন, এটা ওয়ান এটা টু, আমরা কলাম বলি ভাবে কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি, তাই না? রো ওয়ান রো টু এভাবে গুনি। কম্পিউটার সেম জিনিস আর ভাবে কি শূন্য দিয়ে, তাই না? তো আমাদের এখানে হবে কি এরকম হয়ে যাবে, এটা হবে তোমার শূন্য। কম্পিউটার সবসময় ভাবে, কম্পিউটার ভাবে হলো শূন্য দিয়ে। তো হলো যে এইটা হলো লেন্থ ওয়াইজ, এটাও তোমার লেন্থ ওয়াইজ, মানে হলো যে আমাদের গুণ অনুযায়ী আমরা এটাকে এক এক দুই তিন রাখি, কলাম রাখি এক, দুই কলাম তিন কলাম, আর রো রো হিসেবে রাখি এটা এক নম্বর রো আর দুই নম্বর রো, তাই না? তো কম্পিউটার প্রথমে একটা জিরো নাম্বার রো বলে, আর তারপর এটাকে ওয়ান নাম্বার রো বলে। আর কম্পিউটার এটা হলো তোমার লেন্থ ওয়াইজ, ইন্ডেক্স ওয়াইজ। আর এই ইন্ডেক্স ওয়াইজ অনুযায়ী তোমার হলো যে রো, এই কলাম হলো জিরো ওয়ান টু, আর রো হলো জিরো আর ওয়ান। বুঝছো তো? আমরা যেটাকে ওয়ান বলো এটা কম্পিউটার জিরো হবে, এভাবে হলো তোমার হচ্ছে আর কি। তো একটু কালার করে যায় তোমার জন্য, তোমার যদি বুঝতে ভালো লাগবে। আমরা ভাবি হলো ব্লু হিসেবে, আমরা ভাবতেছি কোন ডিজাইনে, ব্লু ডিজাইনে। হুম, আমরা ভাবি এইভাবে, কিন্তু কম্পিউটার ভাবে হলো ধরো রেড ডিজাইনে। হ্যাঁ, তো কম্পিউটার এইভাবে ভাবতেছে, আমি ভাবতেছি ওয়ান টু থ্রি, কিন্তু কম্পিউটার ভাবতেছে জিরো ওয়ান টু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো হলো যে এখন এইটার ঝামেলাটা হলো যে আমাদের এখন প্রত্যেকটা রোকে ডাকা লাগে আর প্রত্যেকটা কলামকে সেপারেটলি ডাকা লাগে। আমরা যেটা আমরা সব সাধারণত পড়তাম কি, রো কলামকে রাখতে আমরা ওই যে পড়ছি না ওয়ান, এটা ওয়ান ওয়ান কলাম, কারণ এটা রো রো নাম্বার এক আর কলাম নাম্বার এক, পড়ছিলাম মনে আছে? যে এটা হলো একটা রো, এটা হলো এক নাম্বার রো, আর কলাম অনুযায়ী এটা তোমার এক নাম্বার কলাম, তাই না? তো এই জন্য আমরা এই বক্সের নাম দিতাম কি, এই বক্সের নাম দিতাম ওয়ান ওয়ান। তখন আমাদের বক্সের নাম কি হতো, আমাদের বক্সের নাম হতো ওয়ান ওয়ান, তাই না? তাহলে আমাদের এখন হলো তাহলে আমাদের রো রো প্রথম প্রথম সংখ্যাটা হতো কি রো, প্রথম সংখ্যাটা হতো রো, আর তারপরের সংখ্যাটা হতো কি কলাম, তাই না? দেখতেছো? তেমন হলো যে প্রথম সংখ্যাটা আমাদের সবসময় হয় হলো রো, রো সংখ্যা হয় এই যে দুই নাম্বার রো এটা, আর তারপরে সংখ্যাগুলো আমাদের সবসময় কলাম হয়। দেখছো? তো আমাদের হলো যে রো অনুযায়ী এই প্রত্যেকটা বক্সের রো সংখ্যা হলো ওয়ান 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 ওয়ান, আর কলাম অনুযায়ী এই এই প্রত্যেকটা বক্সের কলাম হলো ওয়ান টু থ্রি। এই জন্য আমাদের বক্সের নাম ওয়ান ওয়ান, এটা ওয়ান টু, এটা ওয়ান থ্রি, এটার বক্সের নাম টু ওয়ান টু 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 থ্রি, তাই না? তো কিন্তু কম্পিউটার ওর জন্য তো ওর তো হলো যে রো কলাম হলো শূন্য দিয়ে শুরু হয়, এর জন্য ওর জন্য হলো তোমার প্রত্যেকটা ওয়ান হয়ে যাবে হলো জিরো। তো হলো এখানে তোমার জিরো জিরো, এটা হবে তোমার জিরো ওয়ান,
আর তো এই বক্সের নাম হলো তোমার 0 2 2 1 1 1 0 1 1, তোমার রো তো প্রথমে 1, তারপরে কলাম 0। আচ্ছা, কম্পিউটার ভাবে হলো এরকম যে প্রথম রো হলো, রো ছিল 0 শুরু দেওয়া হয়, 0 দিয়ে শুরু, কলাম অনুযায়ী তোমার এই এই কলাম হলো 0 নাম্বার কলাম, তারপরে কলাম হলো 1 নাম্বার কলাম, তারপর কলাম হলো 2 নাম্বার কলাম, এরকম করে, কি বুঝছো? তাহলে আমরা এগুলো আমরা তো লাল করে দিই। আরে মাথা, আমরা লাল করে দিই। আর এগুলি হলো আমাদের কলাম ওয়াইজ, যেমন হলো যে ইন্ডেক্স ওয়াইজ আমাদের এই বক্সগুলির নাম আর কি, বুঝছো? এখন আমরা হলো যে 1 DIR যেভাবে দেখলাম ওভাবে 2 DIR এর হলো থিমটা আমরা এখন দেখবো। এইটা ও, ওটা বাইরে ছিল। আচ্ছা, ধরে না আমরা এই প্রত্যেকটা বক্সের মধ্যে এই 0 0 0 1 0 1 0 2 1 3 সেভ করে রাখছি, হ্যাঁ? তো আমরা এখন ওগুলিকে আউটপুট দেখাবো, তাই না? আমরা ওই জিনিসগুলির আউটপুট দেখাবো এখন। দরকার নেই, আমি প্রিন্টার নিয়ে করবো আর কি। আরে বালের, আচ্ছা, এখন আমাদের তাহলে এখন তোমার হলো যে সেট অনুযায়ী আমাদের যেহেতু 2 DIR এ, তো আমাদের এখানে 2 DIR এর মধ্যে তোমার কি কি আছে? 2 DIR এর মধ্যে আছে আমাদের 3 3, কারণ আমাদের রো 3 কলামও 3 ইন লেন্থ ওয়াইজ, আমাদের রো 3 কলামও 3, তাই না? তো ঠিক আছে, আমাদের রেঞ্জ ওয়াইজ রো 3 কলাম 3, আমাদের যদি 3 3 দিলাম তাহলে মনে হলো আমাদের এখানে তিনটা বক্স। ও আচ্ছা, 3 3 2 রো আর কলাম, কলাম 3, আচ্ছা রো হলো তোমার দুইটা, রো আমাদের দুইটা, এখানে রো আমাদের দুইটা, ওই জন্য প্রথম বক্সের মধ্যে রো রো লিখলাম, তারপর কলাম তিনটা, 3 লিখলাম। তার মধ্যে বুঝলাম কি আমরা প্রথম বক্সের মধ্যে যেটা বলতে রো সংখ্যা, তার বক্সে কলাম সংখ্যা, সেম ভাবে বুঝলাম যে এই বক্সগুলির নামও তো ওভাবেই করা, রো আর কলাম, রো কলাম, রো কলাম করে সেভ করা, তাই না? তো আমাদের জন্য এটা এখন ইজি হয়ে গেল। আচ্ছা, একে তো প্রত্যেকটা রো আর কলাম ভয়েস করে সেভ করা, আর দুয়ে তো এই প্রত্যেকটা বক্সের নামকরণ করা হলো তোমার ইন্ডেক্স ওয়াইজ আকারে, 0 1 দিয়ে শুরু করা, 0 1 2 দিয়ে করা। এই জন্যই প্রথম বক্সের নাম 0 0, পরে 0 1 0 2 1 0 1 1 1 2, এই ইন্ডেক্স ওয়াইজের জন্য। নাহলে তো আমাদের প্রত্যেকটা বক্স 1 1 1 2 1 3 হতো, 2 1 2 2 2 3 হতো, তাই না? তো এখন একটু ক্রিটিক্যাল এটার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকটা বক্সে রাখবো, প্রত্যেকটা বক্সের ভিতরে জিনিসগুলো আউটপুট করবো। আচ্ছা, তো এখন হলো আমাদের সাইজগুলো সেট করলাম, এখন আমরা ফর লুপ দিব। তো এখন দুইটা ফর লুপ এখানে হবে। প্রথম যে বাহিরের যে ফর লুপটা আছে, মানে হলো এইখানের এই জায়গাটা, যে ফর লুপটা আছে
এই ফর লুপটা দিলাম ধরো তোমার কি দিব, কি কালার দেবো, গ্রিনিশ দিলাম। এই যে এই দেখা যায় না, ডার্ক গ্রিন করা লাগবে। এই যে ডার্ক গ্রিন যেটা আছে, এই ফর লুপটা হলো তোমার আউটার লেয়ার, মানে তোমার রো। এই ফর লুপটা হলো তোমার রো সংখ্যাকে বোঝায়, মানে হলো বাইরের যে ফর লুপটা হয়, এই ফর লুপটা হলো তোমার রো কে ডাকে। হ্যাঁ, কারণ এই রো হলো এক, কারণ 1 দিতে পড়েছে কি যে এই এইটা হলো একটা কলাম, তাই না? মানে এটা হলো একটা রো, এর মধ্যে 3টা কলাম। তো এই জন্য প্রথম হলো আমরা একটা রোকে ধরা লাগে, ধরে এই রোটার ভিতরে যতগুলি কলাম আছে, যে 1 2 3 বা 0 1 2, এই কলামগুলি আমাদের প্রত্যেকটা ধরে ধরে আলাদা করে রাখা লাগে। তো এই জন্য প্রথম ফর লুপের কাজ হলো কি, একটা রোকে ধরবে। দেন তারপরে যে ফর লুপটা আছে, মাথাটা ধরতে জায়গা সারারা, তারপরে যে ফর লুপটা আছে, এই ফর লুপের কাজ হলো যে ওই একটা রো যারা ধরছি প্রথমে, ওই রোটার প্রত্যেকটা কলামকে ধরা। বুঝছো? তো আমাদের এই প্রথম লাইনটা সবুজটা কাজ হলো কি, প্রত্যেকটা রোকে ধরা। আর ওই প্রত্যেকটা রো এর প্রত্যেকটা কলামকে ধরার কাজ হলো এই সেকেন্ড লুপের। কি হবে আমরা দেখি। ফার্স্ট অফ অল, ইন্টিজার হলো তোমার আই ইকুয়াল টু 0, 0 হলো, তো হলো যে 0 আই, এখানে আই যখন আমরা খালি যখন অ্যারে ডট লেন্থ দিব, যখন আমরা খালি অ্যারে ডট লেন্থ দিব, তখন এই অ্যারেটার লেন্থ সংখ্যা, মানে জাস্ট খালি তোমার রো সংখ্যাটা আসবে, কলাম সংখ্যা আসবে না, মাথায় রাখবা। যখন জাস্ট খালি অ্যারে লেন্থ দিব, তখন খালি রো সংখ্যাকে রাখবে, কলামকে রাখবে না। তো যখন আমরা অ্যারে লেন্থ দিয়ে দিচ্ছি, তখন হলো যে এটা রো সংখ্যাটা আসবে, রো সংখ্যা হলো 2, ধরেন 2 আসবে। বুঝছো? তো আমরা এখন তোমার 2 আসলো, ঠিক আছে, আয়ের মান তো 0, 2 এর থেকে তো 0 ছোট, ঠিক আছে, ট্রু হয়ে গেল। যখন ট্রু হয়ে যাবে, তখন কি হবে, আমাদের সেকেন্ড, মানে এই ফর লুপের সেকেন্ড ব্রেকেটের ভিতরে ঢুকে যাবে। সেকেন্ড ব্রেকেট হলো এইখানে এতটুকু, তাই না? এই যে এই লাস্টে এটাও সবুজ করে দিই, এই সবুজ ব্রেকেটের ভিতরে যেটা আছে ওটার কাজটুকু হবে এই যে এখানে সবুজ ব্রেকেট শুরু, এখানে সবুজ ব্রেকেট শেষ। তো এই সবুজ ব্রেকেটের ভিতরে যেটুকু আছে, এই ব্রেকেটে সবকিছু কাজ হবে, ঠিক আছে। তো এখন আমাদের তাহলে হলো আমাদের এইখানে 0, হ্যাঁ, এখানে 0, ঠিক আছে, ঠিক 0। তো আমাদের এখন হলো যে এখন এই লুপের এখন যেহেতু এটা ট্রু হয়ে গেছে, তো ট্রু হয়ে গেছে, তো আমাদের এখন লুপের ভিতরে যেটা আছে ওইটা একবার রান হবে। তো এখন ভিতরে ঢুকে দেখলো, এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে ঢুকে দেখলো ভিতরে আরেকটা লুপ আছে। তো এখন ভিতরের লুপ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত বাইরের লুপ আসতে পারবে না। তার মানে হলো কি, এখন ওর ভিতরে যে লুপটা আছে বা ভিতরে যে কাজটা আছে, ওই কাজ শেষ করা লাগবে। ভিতরে আছে কি, ভিতরে আছে লুপ, এখন লুপ শেষ করা লাগবে। বুঝছো তো? ফার্স্ট অফ অল আমাদের বাইরের লুপটা করলো, দেখলো আই ইকুয়াল টু 0 দিল, এরপর দেখলো যে 2 এর থেকে তো 0 ছোট, তখন ট্রু হয়ে গেল, ভিতরে এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে কাজটা করবে। ভিতরে কাজ করতে দেখলো কি, ভিতরে কাজটা করতে যেতে ভিতরে কাজটা হলো লুপ। তো এখন এই ভিতরে কাজটা যখন লুপ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত বাইরের লুপে যেতে পারবে না। তো এখন ভিতরের কাজে লুপ করবে, ঠিক আছে। ভিতরের কাজে কি, ভিতরের কাজে যে দেখলো তোমার জে জে ইকুয়াল টু 0, তাহলে জে এর মান হলো 0, ঠিক আছে। এখন জে, যখন আমরা হলো তোমার কোনো একটা রোয়ের কলামের গণনা করব, তখন এই অ্যারের নামটাকে ডেকে রোয়ের সংখ্যাটা দিয়ে দেওয়া লাগে। বুঝছো? তো আমাদের এই রোয়ের নাম হলো 0, লেন্থ ওয়াই লেন্থ ইন্ডেক্স ওয়াই, এই ইন্ডেক্স হলো কি লালটা, ইন্ডেক্স ওয়াইজ আমাদের এই রোয়ের নাম হলো 0। তো এর জন্য আমরা অ্যারের মধ্যে আয়ের মানটা বসাবো, কারণ আয়ের মান তো এখানে 0, তাই না? আর হলো যেটা বললাম যে প্রথম ফর লুপের কাজ আমরা আমরা রো হিসেবে গণনা করার জন্য করি। এর জন্য এভাবে হইতেছে যে আমাদের আই ইন্ডেক্স ইকুয়াল টু 0। তো আমাদের 0 হোক কি, 0টা আমাদের মূলত এখানে তোমার রো এর নাম হিসেবে কাজ করতেছে, 0 হিসেবে কাজ করতেছে। তো এই জন্য হলো যে আইটা আসে তোমার এইখানে 0। তো এখানে যেমন হলো যে অ্যারের 0 রো এর লেন্থ কত, মানে এই যে একটা রো আছে, এই রোটার মধ্যে লেন্থ কত, লেন্থ মিনস হলো এই রো এর মধ্যে কয়টা ভাগ আছে আর কি। হ্যাঁ, তো হচ্ছে এই রোতে এই এই একটা রো এর মধ্যে 3টা ভাগ আছে, 1 2 3। এখন হলো তোমার এই 1 2 3 অনুযায়ী আমাদের এখানে লেন্থ লিখে রাখছে, মানে আমাদের নর্মাল গুণা সংখ্যাকে রাখছে, তাই না? তো আমাদের এখানে 1 2 3, তাহলে 3, এখানে এই জন্য হলো তোমার এখানে 3 বসবে। আর হলো যে যেমন রো দিয়ে দিচ্ছে ম্যাক্স আর কলাম দিচ্ছে ম্যাক্স, তেমন মূলত আমাদের এখানে এখানে তোমার এই 3টা এখানে বসতেছে আর কি। ওকে, 3 বসলো, বসার পরে দেখলো যে 3 তো 3 0 তো 3 থেকে ছোট, তো ট্রু হয়ে গেল। যে ভিতরে লুপটা হবে, ভিতরে গেল, দেখতেছে সিস্টেমের আউটপুট প্রিন্ট, মানে তুমি আউটপুট করতে হবে কি, অ্যারের আয়ের জে, মানে হলো যে
অ্যারের আই আর জে। আচ্ছা আমাদের এখানে অ্যারের আই কত ছিল? আই ছিল 0, আর অ্যারের জে কত ছিল? জে হলো 0। যখন অ্যারের রো এর সংখ্যা আর কলাম সংখ্যা দিয়ে দিই, তখন আমাদের এই অ্যারের রো আর কলাম সংখ্যা অনুযায়ী এখানে এখানে তোমার ভিতরে যেটা আছে ওটা আউটপুট করবে। তো আমাদের এই রো সংখ্যা কত? রো সংখ্যা হলো 0। আর কলাম সংখ্যা কত? কলাম সংখ্যা হলো যে লালটা 0। তো এই জন্য আমাদের রো কলাম ওয়াইজ আমাদের বক্সের নাম হলো 0। এখন এই বক্সের ভিতরে যেটা থাকবে ওই জিনিসটা আমাদের এখানে সিস্টেম ডট আউটপুট দিয়ে আউটপুট দেখা যাবে, এই আর কি। তুমি ইনপুট চাইলে এইভাবেই তুমি এখানে ইনপুট নিবে, আউটপুট চাইলে ওইভাবে তুমি আউটপুট দেখাবে। ইনপুটটা আমি তো ওয়ান এনতে দেখাচ্ছি, কিন্তু এখানে দেখাচ্ছে না। সেম ভাবে ঠিক আছে, একবার হইলো, দেন আবার জে প্লাস প্লাস হয়ে গেলো, জে এর মান হয়ে গেলো 1। দেন তোমার অ্যারের এখানে আসলো, এখানে 8 এর মান ছিল কত? 3। 3 এর মান ছিল 3, তাহলে এক তো 3 থেকে ছোট। আবার এটা ট্রু হয়ে গেছে, ভিতরে আবার যাবে। যাওয়ার পরে আমাদের এখন আই তো ছিল কি, আই তো আমাদের কাছে আমাদের আই তো ছিল এই প্রথম দিকেই 0। তো এই জন্য আই এখানে 0 আবার থাকবে, খালি হলো তোমার কলামটা চেঞ্জ হবে। কলাম কি ছিল? আগে ছিল তোমার 0 নাম্বার কলাম ছিল, আর তারপরে যে এক প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। এখন এখানে 1 নাম্বার কলাম আসবে, এখানে 0 জায়গায় 1 আসবে, এই জন্য আমাদের 1 নাম্বার কলামকে রাখা হবে। তো আমাদের রো ওয়াইজ রো হলো কি, আই হলো তোমার 0, আর হলো জে হলো 1। তো আই জে অনুযায়ী আমাদের এই বক্সটার নাম হলো 0 1। এই জন্য হলো যে তোমার এখন আমাদের এই 0 আর 1 এর ভিতরে এই ডাটাগুলো এখানে আউটপুট হচ্ছে, আর এই ভিতরে যে ডাটাটা থাকবে ওটা এখানে আউটপুট হবে। সেম ভাবে তোমার হলো পরে আবার যে হলো তোমার 2 হয়ে যাবে। 2 হওয়ার পরে তোমার এখানে তোমার 2 হয়ে যাবে। 2 হওয়ার পর এখানে দেখবে ট্রু, কারণ হলো 3 থেকে তো 2 ছোট। তখন আবার এখানে আয়ের মানটা এখানে 0 বসবে, আবার জে এর মানটা এখানে 2 বসবে। তো আমাদের রো রো অনুযায়ী এটার নাম 0, এই রো নাম 0, আর কলাম অনুযায়ী এই কলামের নাম 2। তো এই জন্য আমাদের এই বক্সের যেটা থাকবে ওই জিনিসটা এখানে আউটপুট হবে, এরকম করে আর কি। দেন দেন হলো কি 2 না, তো 2 এর সাথে আর এক যোগ হয়েছে 3। তো এখন দেখছি 3 তো 3 এর থেকে ছোট না, কারণ 3 3 তো সমান, এটা ফলস। তখন হলো যে এই লুপটা যেহেতু এটা ফলস, এটা মিথ্যা, তখন এই লুপ শেষ হয়ে যাবে, লুপ তো আর চলবে না। তখন বাইরে বের হয়ে যাবে, বাইরে বের হয়ে আবার প্রথম যে লুপটা ছিল না, এই লুপটা এর ভিতরে তো এখন তো এই লুপের ভিতরে কাজ করছে। এখন এই ভিতরে কাজ শেষ, এখন বাইরে বের হয়েছে, এখন বাইরের লুপ আবার করবে। তখন হবে কি, আবার আই প্লাস প্লাস হবে। আই প্লাস প্লাস মানে কি, আগে ছিল আয়ের মান ছিল 0, তো এখন আবার এক যোগ হবে, বুঝছো না? এখন আবার এক যোগ হবে, তখন আবার দেখবে যে আমাদের এটার রো সংখ্যা হলো 2। তো এক তো 2 এর থেকে ছোট, 2 তো 1 এর থেকে ছোট, কি কই, 1 তো 2 এর থেকে ছোট। তো এখানে তোমার আয়ের মান হলো 1, তো 1 ছোট কিসের? এখানে তোমার 2 এর থেকে ছোট। তখন আবার ট্রু হয়ে যাবে, আবার ভিতরে লুপে ঢুকবে, আবার ভিতরে লুপের কাজ করবে। তো আমাদের এখন হলো তোমার 2 নম্বর রো এর কাজ চলতেছে। প্রথম হলো তোমার 2 নাম্বার রো এর 1 নাম্বার কলামকে রাখবে সেম ভাবে। আবার পরে হলো তোমার আবার 2 নাম্বার রো এর 2 নাম্বার কলামকে এই 0 এই কলামকে রাখবে। পরে আবার 2 নাম্বার রো এর লাস্ট কলামটাকে রাখবে। রাখার পরে তারপরে আবার ফলস হয়ে যাবে। তারপর হবে কি, তোমার হলো যে হয়ে যাবে হলো 3। তখন দেখবে যে 3 তো 3 এর সমান, তখন এটা ফলস হয়ে যাবে। ফলস হবে তো এই লুপ শেষ হয়ে যাবে, তাই না? তারপরে হলো বাইরে আসবে। আর বাইরে আসার পরে দেখবে যে আয়ের সাথে আই ছিল কত, এখানে 1, 1 এর সাথে 1 যোগ হয়েছে 2। তারপরে এখানে দেখতেছি যে এখানে এখানে তোমার এই ইসের রো এর লেন্থ ছিল হলো 2। তো এখন 2 আর 2 কি 2 এর থেকে কি 2 ছোট না, তো এটা মিথ্যা। তখন যখন ফলস হয়ে যাবে তখন তোমার এই লুপটা শেষ হয়ে যাবে। তো এইভাবে হলো তোমার এই দুইটা লুপের মাধ্যমে প্রথম লুপটা দিয়ে হলো রোকে ডাকা হয়, তারপর লুপটা দিয়ে হলো ওই রো এর কলামকে ডাকা হয়। এরকম করে সেপারেট ডেকে ডেকে তোমার হলো যে এইটার ভিতর ডাটাগুলি ইনপুট আর আউটপুট করা হইতেছে। এভাবে হলো লুপটা চলে আর কি। হ্যাঁ, তো লুপের কথা তো বললাম। এখন লুপের কথা যে কেন বললাম, ও আচ্ছা, যে এখানের ভিতরে লুপটা বোঝানোর জন্য এখানে লুপ দিয়ে কেন আমাদের অ্যারেটাকে কাজ করানো হয়েছে ওইটা। হুম, তো আমাদের এখানে 1D অ্যারে, তো আমরা তো অ্যারে ওখানে দেখলাম 2D অ্যারে পর্যন্ত দেখছি। 1D অ্যারে তো ইজি, 1D অ্যারে জাস্ট ওইটার সংখ্যাটাকে রাখলে সংখ্যার অনুযায়ী তোমার বক্স অনুযায়ী হলো কাজ করে আর কি। 1D অ্যারে মিনস কোনটা হয়েছে, এটা ছিল এটা 1D অ্যারে ছিল এটা। ও সরি, নিচে না কাটলে ভালো তো। এটা কোথাও, এটা তোমরা জন্য পড়ে যাও। এটা এটা ছিল 1D অ্যারে। 1D অ্যারে তো একদম ইজি জিনিস, তাই না? তো এখন হলো যে 1D অ্যারে অনুযায়ী আমরা হলো যে বক্সের নাম 0 0 1 0 2। আচ্ছা ঠিক আছে, এখানে তো 0 নাই, খালি হলো 0 1 2, তাই না? আমাদের এখানে তো রোটা ডাজেন্ট ম্যাটার, কারণ আমাদের রোটা এখানে তোমার
একটা রো রো আর কয়বার ডাকবে, খালি কলাম রে ডাকবে। এভাবে হলে আপনার কাজটা হবে আর কি। এই ভিডিওটা আমরা নাই সেভ করি এখন। আচ্ছা, তো এখন আমাদের আসল করে আসি। আমাদের কত মিনিট হয়েছে? হোক 1 ঘন্টা। আর 2 দিন তোমাদের হাতে টাইম আছে না, কারণ সকালে উঠে এই একটা ভিডিও দেখলে মেইন মেইন ভিডিওটা এইটাই ভাই। এই ভিডিওটা দেখলে আর তেমন আমার কোনো ভিডিও দেখা লাগবে না, বুঝছো? আর বাকিগুলি একদম ছোট ফালতু জিনিস, এটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, তো হলো কি, এখন আমাদের যেটা হবে এখানে মেইন পার্ট তোমার হলো যে এইখানের এই পার্টগুলি, যে তোমার হলো যে ইনসাইড অ্যারে, শো অ্যারে আর ডিলেট অ্যারে। তো ইনসাইড অ্যারের মধ্যে হলো যে তোমার প্রথমে হলো যে কি বুলিয়ান ফলস হচ্ছে। বুলিয়ান ফলস দিয়ে আমরা দিয়ে রাখবো, কেন দিয়ে রাখবো সামনে দেখলে বুঝবা। বুলিয়ান দিচ্ছে ফ্ল্যাগ, বুলিয়ান ফ্ল্যাগ দিচ্ছে হলো ফাইনান্স হলো ফলস, ঠিক আছে। দেওয়ার পরে এখন ফর লুপের মধ্যে ঢুকবো। ঢুকার পর আমরা এখানে এখন পর্যন্ত জানি না যে আমাদের লেন্থ কত, মানে আমাদের এইখানে এইখানে আমাদের কয়টা বক্স হবে আমি জানি না। এটি আমরা ইউজার বলে দিবে যে আমার এই বক্সের সাইজ কত। যেই সাইজটা দিবে ওই সাইজ অনুযায়ী আমাদের হলো যে বক্সের বুঝতে পারবো কয়টা বক্স। এই জন্য যেহেতু বক্স আমরা জানি না, এই জন্য বলতেছি আমরা এখানে অ্যারে লেন্থ, তাই না? ওই যে লেন্থ যেটা মাত্র বললাম আমরা, এই যে এখানে কই গেল তোমার মাথাটা খালি হারা যায় আমার। এই যে A1 লেন্থ, A1 লেন্থ মানে হলো কি A1 নামের যে অ্যারেটা আছে, অ্যারের লেন্থ কত, তাই না? ওই অ্যারের কলাম সংখ্যা কত, কয়টা, ওই অ্যারের মধ্যে বক্স কয়টা, বুঝছো? আচ্ছা, তো এখন আসলো, তো হলো যে এটা ফলস হয়ে আছে। এখন হলো চেক করবে ফর লুপের মধ্যে ঢুকে যে তোমার প্রত্যেকটা বক্সকে ধরে ধরে চেক করবে, বুঝছো? চেক করবে এটা কি দেখো, যে তোমার ফার্স্ট অফ অল চেক করবে যে ফর লুপের মধ্যে ঢুকলো, এখন ও তো জানে না লেন্থ কত। তো এখানে ইউজার যে লিঙ্কটা দিয়ে দিবে যে আমাদের এখানে তোমার অ্যারের সাইজ হলো এত, তুই সাইজটা এখানে এসে পড়বে। ধরো তোমার আমরা এখন ধরতেছি অ্যারের সাইজ হলো 3, হ্যাঁ, তো 3টা বক্স আমাদের এখানে আছে। তো আমরা ধরো যে অ্যারের সাইজ ধরলাম এখানে তোমার ধরো যে এখানে ধরো আমরা লিখলাম 3, তাহলে এখন হলো যে আমাদের A1 এর সাইজ হয়ে যাবে 3। তো এখন আমরা বারবার চেক করব। তোমার হলো যে ধরো আমাদের প্রথম 2টা বক্স ভরা আছে, প্রথম 2টার ভিতরে ভরা জিনিসপত্র লেখা আছে, হ্যাঁ। ধরো আমাদের এই বক্সটা ভরা আছে, আবার এই বক্সটাও ভরা আছে, এই বক্সটা খালি। হুম, তো এখন একবার চেক করবে ইন্টিজার i ইকুয়াল টু 0 দিবে, দেওয়ার পর হলো দেখবে যে এটা তো আমাদের কত ছিল, 3, 3 থেকে তো 1 শূন্য ছোট, ট্রু হয়ে যাবে, ভিতরে লুপের মধ্যে ঢুকবে। ঢুকার পরে দেখতেছে যে আই এর পরে মানে A1 মানে তোমার ওই এর মানে বক্সটার নামকে ডেকে অবজেক্টটাকে ডেকে বলতেছে যে ওই A1 এর 0 নাম্বার বক্স, মানে এই নাম্বার বক্সটার মধ্যে কি কিছু আছে, ইকুয়াল টু কি নাল। যদি দেখে যে না কিছু নাই, নাল মিনস কি এখানে বুঝাইতেছে, এটা আমি আর করতে পারতেছি না। A1 হলো তোমার এখানে অবজেক্ট, A1 এ যে এই অ্যারেটাকে ডাকতেছে, অ্যারের ভিতরের 0 নাম্বার মিনস হলো, যদি এখানে এখানে হবে কি 0, কারণ আই এর মান হলো 0, তখন আমাদের 0 মিনস হলো কি এই 0 মিনস হলো এই প্রথম বক্সটাকে বলতেছি, আমরা প্রথম কলামটাকে বলতেছি। তো আমাদের I1 এর এখানে হবে 0, তো প্রথম কলাম হবে, প্রথম কলামের মধ্যে কি কিছু আছে কিনা। ইকুয়াল ইকুয়াল নাল মিনস হলো কি, যদি ইফ ইকুয়াল ইকুয়াল টু নাল হয়, যদি এটার ভিতরে কোনো কিছু না থাকে, তাহলে তুমি এটার মধ্যে আমার দেওয়া অ্যাকাউন্টটা সেভ করবা, কইরা ফ্ল্যাগ করে ফেলো ট্রু। কইরা ট্রু করার পর পরই তোমার এই পুরো হোল লুপ ব্রেক মিনস হলো কি, ইফ এলস থেকে আর ফর লুপ থেকে ব্রেক ভেঙে যাবে, মানে বাইরে বেরোয় যাবে। তো তাহলে হলো কি, ধরো তোমার ধরো আমাদের এখন এই প্রথম বক্সের মধ্যে কোনো ডাটা নাই, হ্যাঁ, এই বক্সে ডাটা নাই, কিচ্ছু নাই এখানে নাই, তো আমাদের এখন এই বক্সে ডাটা নাই, হ্যাঁ। তো আর এখন আমাদের বলতেছে যে তোমার i ইকুয়াল টু 0, এখানে তো চেক করলো, দেখলো 0, 0 থেকে 2 ছোট, ট্রু হয়ে গেছে। এখন দেখতেছি যে তোমার ভিতরে ঢুকলো, লুপের ভিতরে ঢুকলো, ঢুকার পরে দেখতেছে যে আমাদের কি এই এই 0টা এখানে আসবে, A1 0 মানে প্রথম বক্সের ভিতরে ইকুয়াল করে লাল নাকি, মানে হলো প্রথম বক্সটা খালি নাকি। যদি খালি হয় তাহলে আমাদের প্রথম বক্সের মধ্যে আমাদের এখানে দেওয়া ডাটাটা সেভ করবে, আর ফ্ল্যাগ হয়ে যাবে হলো ট্রু। ট্রু হয়ে যে ব্রেক মিনস হলো তোমার এই পুরো লুপ আর ইফ এলস থেকে বের হয়ে যাবে। বের হওয়ার পর যেহেতু আমাদের এখানে ফ্ল্যাগ ট্রু হয়ে গেছে, যদি ফ্ল্যাগ এখানে ট্রু হয় তাহলে বলতে হবে যে অ্যাকাউন্ট সেভ হয়ে গেছে, মানে তাহলে তখন অ্যাকাউন্ট সেভ হয়ে গেল, কারণ আমরা এখানে তোমার দেখলাম যে
জায়গাটা খালি আছে তখন আমরা বসালাম, তখন সেভ হয়ে গেল। না আস্তে যে আবার পড়তে পড়ি। প্রথমে দেখলাম ফ্ল্যাগ ফলস করার পর হলো যে আই দেখলো, আই দেখার পর হলো যে দেখলো যে তোমার লেন্থ থেকে 0 ছোট, ঠিক আছে। এখন আমাদের হলো চেক করতেছে যে I1 A1 এই বক্সটা যেটা আছে, প্রথম যে বক্সটা আছে এই বক্সটা কি তোমার ইকুয়াল টু নাল নাকি, মানে বক্সটা কি খালি নাকি। হ্যাঁ বক্সটা খালি। যদি বক্সটা খালি হয় তাহলে আমরা চাইতেছি যে আমাদের যে বৃত্তটা আছে এই বৃত্তটা আমরা এই বক্সের মধ্যে সেভ করব। তখন দিল যে এই বক্সের নামটা দিয়ে বলছে যে এসি ভিতরে সেভ করতে। সেভ করার পরে এখন আমাদের যে ফ্ল্যাগটা ফলস ছিল না, ফ্ল্যাগটা মনে হলো তোমার এখানে যে তুমি কিছু ইনপুট প্রশ্ন করে চেক করার জন্য রাখছে আর এখানে ফ্ল্যাগটা, যাতে কোনো ইরর না হয়। তখন তাহলে যখন আমাদের ডাটা সেভ হয়ে যাবে তখন আমরা কি ইফ দিয়ে করছি না, যদি যারা সেভ হয় তাহলে বলবো যে আমাদের ফ্ল্যাগটা ট্রু করে ফেলবে। তখন হলো যে ট্রু করছে, ট্রু করার পর হবে কি ব্রেক হয়ে যাবে এই পুরো ফর লুপটা, আর ইফ এলসটা সব ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে বাইরে আসবে। বাইরে এসে এখন চেক করবে যে আমাদের ডাটা যদি ঢুকানো হয় তাহলে তো আমাদের ফ্ল্যাগ ট্রু হয়ে যাওয়ার কথা। যদি ডাটা ঢুকানো হয়ে যায় তাহলে তো ইফ ট্রু তাহলে তোমার ফ্ল্যাগ ট্রু হয়ে যাবে। তো যদি ফ্ল্যাগ ট্রু হয় তার মানে হচ্ছে আমাদের ডাটা ঢুকানো হয়েছে। আর যদি যদি ট্রু না হয় মানে এলস যদি না হয় তাহলে আমাদের ডাটা ঢুকানো হয় নাই, ডাটার কোনো জায়গা নাই, এই আর কি, বুঝছো। ধরো তাহলে তার মানে হলো যেটা যে আমাদের এখানে ধরো তোমার এটা আমাদের ভরা, এটাও আমাদের ভরা, অ্যান্ড এটাও আমাদের ভরা। তো এখন হবে কি, এখন হবে যে তোমার শূন্য আসবে, 0 নম্বর কলামটাকে ডাকবে, 0 নম্বর কলামের নামটাকে ডাকলো, ডাকার পরে বললো কি এটাকে খালি, দেখলো যে না এটা তো ভরা। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের এই ইফ তো ট্রু হবে না, কারণ আমাদের এখানে চেক করতেছে যে আমাদের এই প্রথম বক্সটা কি খালি নাকি, যদি না খালি না তাহলে এটা ফলস। পরে আবার লুপের যাবে, I=1 হবে, 1 হওয়ার পরে দেখবে যে 3-এর থেকে তো 1 ছোট। তো আবার ভিতরে ঢুকবে, ঢুকার পরে দেখবে যে এখানে চেক করবে যে এখানে তোমার আই হবে হলো 1, A1 আই হবে মানে হলো তোমার 1 অনুযায়ী এই বক্সের নাম হলো 1, প্রথমে ছিল হলো 0, তারপরে হলো তোমার আই যদি বাড়ছে তুমি 1 হয়ে গেছে। এখন এই বক্সটাকে আমরা রাখতেছি, তখন চেক করে দেখবো যে না এই বক্সের তো ইকুয়াল ইকুয়াল নাল না, কারণ হলো তোমার এই বক্সের মধ্যে জিনিস আছে। এর জন্য যখন দেখবো যে না এই বক্সের জিনিস আছে মানে বক্স খালি না, নাল মিনস কি, ইকুয়াল ইকুয়াল মিনস দেখতেছি এই বক্সের নাম যেটা আছে এই বক্সটা কি খালি নাকি, দেখতেছি না খালি না। তখন হলো কি, যদি খালি না হয় তাহলে এটা ফলস হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, কারণ এটা তো খালি না। তখন এটা এই ভিতরে কাজ চলবে না, পরে আবার লুপে যাবে, তারপরে হলো তোমার এখানে 2 হবে। হুম, ধরো আমাদের এখানে বক্সের মধ্যে কিছু নাই, ধর I=2 হলো, 2 এর পরে দেখলো যে এটা 3 থেকে 2 ছোট, তখন আবার ভিতরে যাবে, যার পর দেখবে যে তোমার এই আমাদের I1A1 নামের অ্যারেটার 2 নাম্বার, এখানে 2 হবে, I=2, 2 নাম্বার বক্সের মধ্যে মানে ইন্ডেক্স ওয়াইজ 2 নাম্বার বক্সের মধ্যে ভিতরে কি কিছু আছে নাকি, ইকুয়াল ইকুয়াল খালি নাকি। দেখলো যে হ্যাঁ খালি। যদি খালি হয় তাহলে করবে কি, আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট করছি অবজেক্টটা এই বক্সের মধ্যে মানে রেখে দিয়ে দিবে আর কি। হ্যাঁ, তো আমাদের যে অবজেক্টটা আছে অবজেক্টটা এই বক্সের মধ্যে জমা দিয়ে দেবে। যেমন দিতে দিল, দেওয়ার পরে দেন বলবে যে আমাদের যে ফ্ল্যাগটা বানিয়েছিলাম আমরা প্রথমে এই ফ্ল্যাগটাকে ট্রু করে দিতে, ট্রু করলো পরে হলো যে ব্রেক মিনস হলো পুরো রূপটি বের হয়ে যাবে। হওয়ার পরে তোমার হলো চেক করলো যে ইফ এই ফ্ল্যাগটা ট্রু নাকি, দেখলো হ্যাঁ ট্রু, যদি ট্রু হয় তাহলে তোমার হলো যে অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো এটা তো মুখস্থ করবা, বা আমি যদি বুঝতে পারছো নাকি, বুঝে থাকলে তো ভালো। তো আমরা এখানে তো প্রত্যেকটা বক্সে ডাকতেছি, দেখতেছি প্রত্যেকটা বক্সে কিছু আছে কিনা, যদি না থাকে তাহলে হলো আমরা সেভ করতেছি আর ফ্ল্যাগটা ট্রু বানাচ্ছি, আর বলতেছি এই ট্রু এর মাধ্যমে প্রকাশ করতেছি যে যদি তোমার ফ্ল্যাগটা ট্রু হয় তাহলে বুঝবো যে আমাদের এটার ভিতরে রাখা হয়েছে। আর যদি তোমার ফলসই থেকে যায়, কারণ আমাদের এই ভিতরে না ঢুকলে তো আমরা আমাদের এই ফ্ল্যাগের মান তো তোমার ফলসই থেকে যাবে, যদি ফলস থেকে যায় তাহলে হলো তোমার কিছু রাখা হয় না, এরকম আর কি। সেম ভাবে আমরা এখানে কি করতেছিলাম, আমরা দেখতেছিলাম যে বক্সগুলি খালি আছে কিনা, বুঝছো। আর এইখানে আমরা সেম ভাবে খুঁজে খুঁজে প্রত্যেকটা বক্সকে ধরে ধরে বলতেছি যে বক্সের ভিতরে কিছু আছে কিনা, বুঝছো, বা বক্স খালি নাই নাকি। এখানে ইকুয়াল টু এসি দিলেও হয়, এসি দিতেই হবে, এড়ে দিলে হবে আর কি, এড়ে দিতে হবে। ইকুয়াল টু এসি দিছি, দেওয়ার পরে হলো তোমার এটা চেক করতেছি যে ও না, সরি চেক করতেছি ওইটা না। আমরা এখানে চেক করতেছি প্রত্যেকটা বক্সে ঢুকে ঢুকে যে আমার ধরো যে তোমার এসি মানে ধরো আমরা বেগুনি বৃত্ত ধরলাম। এসিকে ধরলাম আমরা বেগুনি বৃত্ত। তো এখন আমাদের প্রত্যেকটা বক্সের ভিতরে ঢুকে ঢুকে দেখা লাগবে যে কোনটার ভিতরে বেগুনি বৃত্ত আছে, যেটার ভিতরে বেগুনি বৃত্ত আছে ওই বৃত্তটাকে ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট করে এই বক্সটা খালি করবো আর কি। এর জন্য হলো আমাদের সার্চ টাইপের মতো কাজ করে, সার্চ অ্যান্ড ডিলিট আর কি। হ্যাঁ, তো হলো আমাদের এইটুকু কাজ করে সার্চের মতো, আর ভিতরে হলো তোমার এই যে নাল ডিলিটের মতো কাজ করে আর কি। আচ্ছা, তো
তো এখন আমরা হলো ফ্ল্যাগ এখানে ইন্টিজার দিছিল স্যার, এখানে আবার হলো তোমার বুলিয়ন দিয়েছিল, তোমার ইচ্ছা বুলিয়নও করতে পারো, ইন্টিজার করতে পারো, স্যাম্পল হিসেবে এখানে বুলিয়ন দিয়েছে আর কি। তুমি একটা মুখস্থ রাখো, বুলিয়নটাই মুখস্থ, বুলিয়ন মনে না থাকলে ইন্টিজারই মুখস্থ, ইন্টিজার রেখে মুখস্থ ভাই, তোমার বুলিয়ন তুমি শেখার দরকার নেই। ইন্টিজার ফ্ল্যাগ ইকুয়াল টু 0 রেখো, তাহলে এটি ভালো হবে। তো এখন হলো যে আমাদের সেম জিনিসই চলবে, ইন্টিজার ফার্স্ট আমরা ফ্ল্যাগ একটা 0 করলাম, করার পরে আমরা এখন প্রত্যেকটা বক্স রাখবো। তো প্রত্যেকটা বক্স রাখার জন্য হলো যে আই ইকুয়াল টু 0 দিব, প্রত্যেক সবসময় এরকম আই ইকুয়াল টু এফ লেন দিব, আই প্লাস প্লাস দিব। দেওয়ার পরে এখন হলো যে ওই আইটা এখানে ভাবে এসি মানে হলো কি বেগুনি বৃত্ত। তো আমরা এখন এই 0 হবে একবার, পর 1 হবে একবার, 2 হবে, এরকম প্রত্যেকটা বক্সকে ডাকবো, দেখবো, দেখে ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখবো যে প্রত্যেকটা বক্সের মধ্যে কোনটাতে বেগুনি বৃত্ত আছে, বা এসি মিনস আমরা ধরলাম বেগুনি বৃত্ত আর কি। হ্যাঁ, তো কোনটাতে বেগুনি বৃত্ত আছে ধরলাম যে এটা ইকুয়াল টু বেগুনি বৃত্ত। তখন A1 এখানে যখন তোমার হলো যে আই যোগ হয়ে যাবে, যখন 2 হয়ে যাবে, তো A1 এর এই অ্যারের 2 নাম্বার অ্যারের মানে তোমার কলামে আমাদের এসি আছে, মানে বেগুনি বৃত্ত আছে। যখন চেক করতে করতে দেখলো যে আমার 2 নাম্বার কলামটার মধ্যে বেগুনি বৃত্ত আছে, যখন এটা চেক হয়ে যাবে, যখন এটা চেক হবে যদি ট্রু হয়, মানে যে ট্রু মানে যখন দেখবে হ্যাঁ এর ভিতরে আছে, তখন করবে কি এইটার ভিতরে মানে এই বক্সটার ভিতরে এই A1 হলো 2 নাম্বার, এটা 2 নাম্বার ইন্ডেক্স অনুযায়ী হলো তোমার 2 নাম্বার বক্স, এই 2 নাম্বার বক্সের ভিতরে যেটা থাকবে নাল করে দিবে। নাল মানে কি, ডিলিট করে দিবে, খালি করে দিবে। নাল মানে খালি করে দিবে, খালি করে দিয়ে ওখানে তোমার ফ্ল্যাগ যেটা ছিল আগে 0, ওই 0টা হয়ে যাবে ট্রু বা 1, 1 হয়ে গেল, 1 হয়ে গেল। হওয়ার পরে তোমার হলো যে আমাদের পুরো যেহেতু আমাদের কাজ হয়ে গেছে, আমাদের জিনিস খুঁজে ডিলিট করা হয়ে গেছে, তখন তোমার ব্রেক হয়ে আমাদের পুরো লুপ থেকে বের হয়ে যাবে। তারপরে সেম ভাবে বাইরে চেক, বাইরে তোমার যদি ফ্ল্যাগ যদি দেখে যে এই ফ্ল্যাগ ভিতর চেঞ্জ হলে তোমার 1, যদি দেখে যে হ্যাঁ ইকুয়াল 1, তাহলে বলবে যে অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। আর যদি বলে যে, আর যদি দেখো যে না ইকুয়াল এখানে 1 না, তাহলে বলবে যে না অ্যাকাউন্ট খুঁজেই পাওয়া যায় না, মানে অ্যাকাউন্ট নাই এখানে, এরকম আর কি। তো এখানে তেমন কিছু নাই, ওই একটা জিনিস এখানে একবার হলো তোমার খুঁজছে যে যেখানে শূন্য স্থান আছে ওই জায়গাটাতে হলো তোমার সংখ্যাটা ওই তোমার হলো যে বেগুনি বৃত্তটা রাখছে। এখন তোমার হলো যে এখানে দেখো শূন্য শূন্য জায়গা শূন্য স্থান আছে এখানে, তো বেগুনি বৃত্তটা রাখলো কোথায়, এখানে। এখন খুঁজে দেখলো, এখন তারপরে কাজ করলো কি, খুঁজে দেখলো কোথায় বেগুনি বৃত্ত আছে, যেখানে বেগুনি বৃত্ত আছে ওই বেগুনি বৃত্তটা খালি করে দিল এভাবে, এই আর কি, বুঝছো? একই কাজ ঘুরে একবার ঢুকেছে আর একবার হয়তো বের করছে, নেগেটিভলি কেউ নিস না। তো আচ্ছা হয়ে যায় ভাই। আচ্ছা এদিক গেল, তাহলে এটা গেল, ডিলিট গেল, এটা গেল, আচ্ছা ঠিক আছে। শো অফ অ্যান অ্যারে, এখন হলো যে এই প্রত্যেকের ভিতরে আমাদের যা কিছু তোমার হলো যে সেভ করছি, যা কিছু ডিলিট করছি, সব কিছু সেট করা হলো। এখন আমাদের করতে হবে কি যে যাই এর ভিতরে সেভ করছি আমরা ওগুলো এখন দেখাবো সবাইকে যে আমাদের ভিতরে কি আছে। হ্যাঁ, এই জন্য হলো শো কাস্টমার দিল, দিয়ে আমাদের তো ফোন নাম্বারটা আমাদের এখানে তোমার সেট করতে প্রথমবার আমরা সেট করছিলাম না এখানে, তো এটাতে তো প্রত্যেকটা কাস্টমারে থাকবে, এই জন্য হলো আমরা এখানে সবগুলি সেট গেট নিয়ে সেখানে একবার আমরা সেট গেটটা বসাই দিচ্ছি আর কি। মানে তোমার শোটা বসাই দিচ্ছি, এক শোর মধ্যে সব কাজ করতেছি, এই লুপের কাজটা করতেছি, তার পাশাপাশি হলো যে এই কাস্টমার যে নিজের ছিল ফোন, ওই ফোন নাম্বারটা এখানে দিতেছে আর কি, যাতে হলো যে তোমার ওই শোকে রাখলে দুইটাই দেখা দেয় আর কি একসাথে, এর জন্য। তো আমরা হলো যেখানে ফোন নাম্বারটা চাইলাম, তারপরে এখন হলো যে ফর লুপের মধ্যে আমাদের যেটা হচ্ছে ওই সেম ভাবে প্রত্যেকটা বক্সকে রাখবো, বুঝছো? সেম ভাবে আমরা প্রত্যেকটা বক্সকে রাখবো, 0 দিয়ে ওরকম করে চেক করে করে রাখবো। রাখার পরে আমরা এখানে জাস্ট লিখতেছি তোমার ওই বক্সের নাম কি, ইন্ডেক্স না, ইন্ডেক্স না, আই ইকুয়াল টু ধরো 0 হবে, কারণ প্রথম ইন্ডেক্স হলো 0, ইন্টিজার 0 ছিল, 0 হবে। হওয়ার পরে এখন চেক করতেছে যে এটা খালি কি না, নট ইকুয়াল টু নাল, খালি কেন চেক করছে, যদি দেখে যে না হয়, যদি এর ভিতরে খালি না হয়, নট ইকুয়াল টু নাল মানে যদি যদি এটা নাল না হয় তাহলে ট্রু, কারণ তোমার 17 দিচ্ছে এখানে যে তোমার খালি নাকি চেক করো, যদি খালি দেখা যায় না খালি না, তাহলে তোমার হলো যে এটার ভিতরে যেটা আছে ওইটা তোমার শো করবে। যদি দেখো তুমি A1 ওই বক্সের নামটা দিয়ে এখানে তোমার শো অ্যাকাউন্ট, তো ওই অ্যাকাউন্টটা শো করবে। আর যদি খালি হয় তাহলে এলস, এলস যে তোমার নাথিং টু শো, ওই বক্সের মধ্যে কিছু নাই, এরকম করে করছে আর কি। কোডটা এখন দেখে নিলে তোমাদের হয়ে যাবে, কারণ উপরে দুটো দেখে দিচ্ছে তো, দেখো চোখ বলে নাও। তো এভাবে করা হয়েছে। হ্যাঁ, তো তারপরে হলো স্যার আমাদের হেল্প করছে কি,
যে আমাদের এখানে তোমার চারটা অবজেক্ট, পাঁচটা অবজেক্ট বানাইছে, একটা দুটো তিনটে চারটা অবজেক্ট বানাইছে। চারটা অবজেক্ট বানাইছে, আরেকটা অবজেক্ট বানাইছে, পাঁচটা অবজেক্ট বানাইছে, এক দুই তিন চার, হ্যাঁ পাঁচটা অবজেক্টই বানাইছে। বানানোর পরে এখন হলো যে আমাদের এখানে ইন্ডেক্স ওয়াইজ প্রত্যেকটা বক্সকে তোমার বক্সের মতো জিনিসপত্রগুলো রাখছে। একটা বক্স হচ্ছে চার বক্স পাঁচটা, আচ্ছা ঠিক আছে। ওটা বক্সের মধ্যে এখন করছে কি, এখানে মূলত করছে কি তোমার ধরো যে এখানে যেটা করছে সিস্টেমের মধ্যে, যে ধরো তোমার এখানে তিনটা অবজেক্ট ছিল, তো তিনটা অবজেক্ট না, এখানে তিনটা অবজেক্টের মধ্যে তিনটা জিনিস রাখছে, বুঝছো? এখানে তোমার সবগুলোর মধ্যে অবজেক্টগুলো রাখছে, রাখার পরে এখন একটা কাস্টমার নিয়ে আসছে, এখন বানাইছে আর কি এখানে তিনটা মানে মূল কথা হলো তোমার এখানে তিনটা অ্যাকাউন্ট বানাইছে স্যার। বানানোর পরে একটা কাস্টমার নিয়ে আসছে, কাস্টমারকে নিয়ে সেই সবগুলো অ্যাকাউন্ট ওটা দিয়ে দিচ্ছে, বুঝছো? এখানে এই কোডটাতে তাই করছে, সব ওই কাস্টমারে অ্যাড অ্যাকাউন্ট করে করে প্রত্যেকটা অ্যাকাউন্ট ওটা দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে এখন বলতেছে আমাকে দেখাও তো ওর কাছে কি কি আছে, পরে ও দেখাবে যে তোমার এখানে পাঁচটা অ্যাকাউন্ট আছে ওর, আর ওর মোবাইল নাম্বার হলো এটা আর কি, বুঝছো? তারপরে স্যার করছে কি, একটা অ্যাকাউন্ট ডিলিট করছে, মানে ডিলিট অ্যাকাউন্ট ছিল যেটা, ওই অ্যাকাউন্ট দিয়ে খুঁজে একটা অবজেক্ট 3 ডিলিট করছে, তারপর অবজেক্ট 5 ডিলিট করছে, তারপর অবজেক্ট, হ্যাঁ এই যে অবজেক্ট 3 ডিলিট করছে ধরো, পর অবজেক্ট 5 ধরে ডিলিট করছে, করার পর এখন চেক করতেছে যে এখন দেখো তোমার কয়টা অ্যাকাউন্ট আছে। তখন হলো যে ও হচ্ছে ওটা স্ক্যান করা ডিজাইন করছিলাম আমরা ওই অনুযায়ী দেখাবে। তারপরে আবার C1 তে ডিলিট অ্যাকাউন্ট দিছে, বসে অবজেক্ট 5 ডিলিট করতে, এখন দেখছি আগে তো অবজেক্ট 5 ডিলিট হয়েছে, তখন ও দেখাবে যে অবজেক্ট ডাজন্ট এক্সিস্ট ইন দ্য অ্যারে। তার কারণ হলো যে আমাদের অ্যারের মধ্যে ধরো যে ব্যাপারটা এরকম যে একবার হলো তোমার বলছে যে এই বেগুনি সার্কেল ডিলিট করো, পরে আবার বসে বেগুনি সার্কেল ডিলিট করো, এখন বলবো যে আমাদের এই অ্যারের মধ্যে বেগুনি সার্কেল নাই, এই আর কি। যে তেমন কিছু না, ওই মেইন ওইটাই ঝামেলা, এই তিনটা পার্ট ঝামেলা, আশা করি বুঝতে পারছো। তা আমাদের তোমার অ্যাসোসিয়েশন গেল, পলিমরফিজম কিছুই না, তাহলে তোমার হলো পলিমরফিজম দেখে 5টা বাজে ঘুমায় পড়ি, আমার 5:30 বাজে মতো বাজবে, 6টা বাজবে। আচ্ছা, পলিমরফিজম, তাহলে পলিমরফিজমের মূলত তোমার এই হলো তোমার 5টা রকম চারটা রকম পলিমরফিজম আছে: মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, কনস্ট্যান্ট ওভারলোডিং, আর হলো পলিমরফিক বিহেভিয়ার অফ অবজেক্ট। তো এখানে যেমন কিছু পানির বক্স নিয়ে এসেছিল না, হ্যাঁ তো হলো মূলত পলিমরফিজম মিনস কি, একটা একটা তোমার হলো যে মেথড থাকবে বা একটা ক্লাস থাকবে বা যাই থাকুক না কেন, যে জিনিসটা থাকবে ওই জিনিসটা অনেক এক এক জায়গায় এক রকম বিহেভিয়ার হবে, মেন কথা এটাই, তাই তো? যেরকম হলো তোমার একজন স্টুডেন্ট, তোমার যেটা বলছিল যে শপিং মলে হলো কাস্টমার, বাসে হলো তো প্যাসেঞ্জার, স্কুলে হলো তো স্টুডেন্ট, বাসে হলো সন, এরকম। যেরকম ব্যাপারটা হলো যে এখানে যদি দেখি আমরা যে মেথড ওভারলোডিং, মেথড ওভারলোডিং এর মানে হলো যে তোমার মেথডের নাম, এই যে মেথড এক মেথড মাস্ট বি ইন দ্য সেম ক্লাস, মেথড মাস্ট বি সেম, নেম মাস্ট বি সেম, মেথড প্যারামিটার মাস্ট বি ডিফারেন্ট, মে বি ডিফারেন্ট, আচ্ছা। তো এখানে যেটা হইতেছে যে আমাদের যতগুলি মেথড থাকবে ওভারলোড হওয়া, এই প্রত্যেকটা মেথড একটা ক্লাসের মধ্যে থাকতে হবে, হ্যাঁ। দেন তোমার প্রত্যেকের নাম সেম থাকবে, দেখছো? কিন্তু আমরা এখানে করতেছি অ্যাডিশন করছি, যোগ করতেছি, কিন্তু যখনই ইউজার ধরো তোমার একটা সংখ্যা দিলে ও একটা সংখ্যা যোগ করে দেখাবে, একটা সংখ্যা দেখাবে, দুটো সংখ্যা যদি ইন্টিজার হয় দুটো সংখ্যা যদি যোগ দিই তাহলে দেখাবে, মানে এই একটা নামকে ডেকেই, এই দেখো একটা নামকে ডেকে আমরা যতগুলি আমরা ইনপুট যেই ধরনের ইনপুট দিই না কেন, ডাবল দাও বা ইন্টিজার দাও ইন্টিজার, বা ডাবল দাও ডাবল ইন্টিজার দাও,
যা ইনপুট দিই না কেন প্রত্যেকটা বারে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতেছে। কিভাবে বোঝাই, গলা একেবারেই হয়ে গেছে। ধরুন আমরা এটা বানাইছি, এখন আমাদের এই অ্যাডকে যদি এক মেথডকে যদি ডাকি রাখার পরে আমাদের এই দুইটা সংখ্যা কিন্তু ইন্টিজার দেওয়া লাগবে, তাই না? দিলে ও হলো যে তোমার ইন্টিজার জন্য সংখ্যা যোগ করে দিবে। আমরা আরেকটা মেথড বানিয়েছি যেটা হলো তোমার ডাবল ডাবল। এখন আমরা যদি দুইটা সংখ্যা ডাবল দিই, অ্যাড ডেকে মেথডটাকে ডেকে দুইটা সংখ্যা ডাবল দিয়ে দুইটা সংখ্যা যোগ করবে ডাবল। এখন ব্যাপারটা হলো যে একই নামের দুইটা মেথড, এখন আমরা দুইটা সংখ্যা একটা ওই একই নামের দুইটা মেথড যেহেতু একটা যে কোনো একটা মেথডকে যদি আমরা ডাকি ডেকে ওখানে আমরা তোমার দুটো ডাবল সংখ্যায় বসাই বা দুটো নিচের সংখ্যায় বসাই না কেন, ইউজারে জানতেছে না কি হইতেছে, বাট তোমার ওর একটা নামেরই দুই রকম বিহেভিয়ার দেখা যাচ্ছে। কারণ হলো যে একটা নামকে ডেকে আমরা দুটো ইন্টিজার সংখ্যার নাম দিচ্ছি, দুটো ইন্টিজার সংখ্যা যোগ করে বলতেছি, আবার একই নামকে এক নামটাকে ডেকে আমরা দুটো ডাবল সংখ্যা দিতেছি। তার মানে হলো কি একটা জিনিসেরই একটা নামেরই অনেক ধরনের ব্যবহার মানে বিহেভিয়ার হচ্ছে, তাই না? দুটো ইন্টিজার সংখ্যা যোগ করছে আবার দুটো ডাবল সংখ্যা যোগ করতেছে, অথবা ইন্টিজার ডাবল বা ডাবল ইন্টিজার, এই ডিফারেন্ট বিহেভিয়ারটাকে হলো তোমার মূলত পলিমরফিজম বলে। তো এইটার জন্য হলো এই মেথড ওভারলোডিংকে পলিমরফিজম ফেলছে, তাই তো? বুঝছো তো? তো এই চারটা জিনিস বুঝতে রেখো যে আমাদের মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে আমাদের এই মেথডগুলি একটা ক্লাসই হওয়া লাগবে, মেথডের নামগুলো এই অ্যাডগুলো সেম হওয়া লাগবে, আর হলো তো প্যারামিটার মাস্ট বি ডিফারেন্ট। এখন এখন নামগুলো তোমরা এই সহ, হ্যাঁ, ডাটা টাইপ সহ সেম হওয়া লাগবে, বুঝছো? মে নট বি দ্য সেম, রিটার্ন টাইপ মে নট বি দ্য সেম। ভয়েড দাও বা ইন্টিজার দাও, ইন্টিজার তো রিটার্ন টাইপ দেখায়, ভয়েড দিলে তোমার রিটার্ন টাইপ সেট করে দেওয়া হবে, একই জিনিস। আচ্ছা, তো তোমার রিটার্ন টাইপ মে অর মে নট বি দ্য সেম, কারণ তোমার ইন্টিজার যদি তুমি যোগ করো তাহলে তো ইন্টিজার সংখ্যা আউটপুট আসবে, আর তুমি আর ডাবল যোগ করো তো ডাবল সংখ্যা আউটপুট আসবে। তো তোমার এখানে দুটো সংখ্যার তোমার আউটপুটটা সেম হইতেও পারে নাও হতে পারে, এই আর কি, হ্যাঁ। তো এগুলো মনে রাখতে হবে, এখানে তেমন কিছু নাই, দেখে নিই ওগুলি, কারণ এটা ওভারলোডিং ওভাররাইডিং কোডের মধ্যে আছে, দেখাবো। আচ্ছা, মেথড ওভাররাইডিং মিনস হলো কি একই নাম থাকবে কিন্তু অনেকগুলি প্যারামিটার থাকবে, এই আর কি, হ্যাঁ, প্যারামিটার থাকবে, প্যারামিটার ডিফারেন্ট থাকতে হবে, আর তোমার প্রত্যেকটার আউটপুট আলাদা আসতে পারে, এক আসতে পারে, টাইপ আলাদা আসতে পারে, আউটপুট রিটার্ন টাইপ আর কি আলাদা আসতে পারে, এক আসতে পারে। আচ্ছা, ওভারলোডিং দেখালাম। ওভাররাইডিং ওভাররাইডিং মানে হলো তোমার এটার দেখো কি, মাস্ট বি টু ডিফারেন্ট ক্লাসেস, মেথড মাস্ট বি টু ডিফারেন্ট ক্লাস। আচ্ছা, এটা বাদ দিই, মেথড মাস্ট বি ইন ইনহেরিটেন্স between two classes, method must be same, method name method parameters must be same, method return type must be same. আচ্ছা, ওভারলোড মানে হলো, ওভাররাইড মানে হলো কি একটা মেথড কে আবার নতুন করে লিখে নতুন কাজে ব্যবহার করা আর কি, হ্যাঁ। ধর প্যারেন্ট ক্লাসের মধ্যে তোমার ব্যাপারটা হলো তোমার বাবা ধরো একটা চাকর রাখছে, ওই চাকরকে হলো তোমার ঘর মুছতে দিত, বাবা মারা গেছে আর বাচ্চা আসছে, তখন আবার হলো যে ঘরের জন্য তোমার হলো যে তোমার ভ্যাকুয়াম ক্লিনার তৈরি হয়ে গেছে, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে তো ঘর ওর ওয়াইফ ঘর মুছতে পারবে, হ্যাঁ, ঘর পরিষ্কার করতে পারবে। তো এর জন্য হলো তোমার তোমার ওই যে আরেকজন যে ছিল কাজ করতো চাকরটা, ওই চাকরকে দিয়ে তোমার ধরো রান্না করার জন্য রেখে দিল। তো এক কি হলো কি যে প্যারেন্ট করলো কি, প্যারেন্ট যেটা ছিল প্যারেন্ট হলো তোমার ঘর মোছার জন্য রাখছিল, প্যারেন্ট চলে যাওয়ার পরে চাইল্ড যখন ইউজ করলো ওকে, তখন ও বললো রান্না করার জন্য ইউজ করতে। তো মানে হলো যে ওর কাজটাকে ওভাররাইট করলো, মানে কাজটাকে নতুন করে গুছিয়ে দিল আর কি ব্যাপারটা। তো এই একজন মানুষের এক কাজ থেকে আরেক কাজে শিফট করে নেওয়াটাকেই হলো তোমার ওভাররাইট বোঝায় আর কি এখানে, হ্যাঁ। তো এই জন্য হলো তোমার দুজনে ক্লাস ডিফারেন্ট হওয়া লাগবে, বুঝছো? আর দুজনে হলো এই বাচ্চা আর বাপের সম্পর্ক হওয়া লাগবে, মানে ইন্টারফেসের সম্পর্ক হওয়া লাগবে, হুম, ইনহেরিটেন্স আর কি, হ্যাঁ, ইনহেরিটেন্সের সম্পর্ক হওয়া লাগবে।
আর তোমার ওই চাকরের নাম সেম হওয়া লাগবে, চাকরের ব্যবহারও সেম হওয়া লাগবে, মানে প্যারামিটারও সেম হওয়া লাগবে। হ্যাঁ, আর চাকরণ হলো তোমার চাকরণ আউটপুটও সেম ইয়ার হবে আর কি, এই আর কি। মেথড রিটার্ন টাইপ, মেথড প্যারামিটার সবই সেম হবে, জাস্ট হলো কি সবই একই রকম সেম হবে, কিন্তু জাস্ট হবে কি ওর হলো তোমার আগে তোমার বাবার আন্ডারে কাজ করতে, এখন ওর নাতি বাচ্চার আন্ডারে কাজ করবে, এই আর কি। আর কাজের ধরন চেঞ্জ হয়ে যাবে, মানে একই জিনিস আসবে, রিটার্ন টাইপ একই আসবে, প্যারামিটারও একই থাকবে, নামও একই থাকবে, কিন্তু ভিতরের তোমার যে মেথডটা আছে মেথডের ভিতরে মানে সিস্টেম আলাদা হয়ে যাবে। ধরো তোমার আম, একটা বাপ ছিল, বাপের দারুণের আছে, দারুণে খালি যোগ করতে দিত। হ্যাঁ, তো যোগ ধরে ইন্টিজারে দিত, তো হলো যে ও ইন্টিজার সংখ্যা ইনপুট নিত, ইন্টিজার সংখ্যার আউটপুট তো ইন্টিজারই আসতো, বুঝছো না? তো যোগ করতে দিত। তো ভিতরে খালি ছিল কি, ভিতরে মেথডের ভিতরে বডিতে ছিল কি যোগ করাটা, কিন্তু আউটপুট তো তোমার ইন্টিজারই আসতো, ইনপুট নিত ইন্টিজারেই, বুঝছো? তো এখন বাপ মারা গেছে, বাচ্চা আসছে, বাচ্চা এসে এখন চাকরে বলতেছে তোমার তো নাম একই আছে, প্যারামিটার তো একই, কারণ ইন্টিজারের ইনপুট নিবে, আউটপুটে দেবে ইন্টিজারের মধ্যে, বলতেছে তুমি এখন বিয়োগ করো, বুঝছো? এই যে যোগ ছিল, বাপের যোগ করে, তো এখন দারোয়ানের দিয়ে তোমার বাচ্চায় বিয়োগ করাইতেছে, তো আউটপুট তো সেমই আসছে, আউটপুট ইন্টিজার আছে, ইনপুট ইন্টিজার নিতেছে। তো আর নামও দারোয়ানের সেম আছে, কিন্তু তোমার ক্লাস আলাদা হয়ে গেছে, বা তোমার ছেলের মালিক আলাদা হয়ে গেছে। তো এটাই হলো তোমার ওভার ওভার রাইডিং আর কি। হ্যাঁ, যেরকম দেখো, বাপ ছিল হলো কি অ্যালফা, অ্যালফা হলো শো করে, তো শো এর মধ্যে কোনো ধরনের কিছু দিত না। তো হলো যে এখন হলো তোমার বাচ্চা যখন এক্সটেন্ড করছে, বাচ্চা পাইছে, এই যে কি বলেছে, কার্ল যখন পাইছে, তখন ও আবার ইন্টিজার দিছে, যে তোমার হলো যে এটা তো ভুলটা দেখাইতেছে, ভুলটা হয়েছে কেন, ভুলটা আচ্ছা, এটা মানে তোমার ঠিক ছিল না, এখানে তুমি লেখা উঠবে না, ঠিক ছিল না এখানে নাই আর কি। আচ্ছা, এটা এটা ভুলটা, হ্যাঁ এটা ভুলটা, এটা ভুলটা। স্যার আমাদের ঠিক ছিল দেখাইছিল না যে এটা ঠিক, এটা ভুল, ঠিক ছিল জন্য এটা অ্যানিমেশন করলে হলো ঠিক ছিল দেখাবে, এটা বাদ দিই আমরা, জাস্ট মাথায় রেখো এটা। তো তোমার রিটার্ন টাইপ সেম হবে, রিটার্ন প্যারামিটার সেম হবে, প্যারামিটার সেম হওয়া লাগবে, তো এই জন্য প্যারামিটার তো এখানে সেম না, প্যারামিটার ডিফারেন্ট, এই জন্য এটা ভুল আর কি, বুঝছো? আর এখানে যদি প্যারামিটার এই জন্য সেম, এই জন্য এটা সেম আর কি, প্যারামিটার লেখা। আর হলো তোমার যদি প্যারামিটার সেম না হয়, দেন মিনস হলো এটা তোমার ওভার রাইট হয় নাই, এটা ওভারলোড হয়েছে, বুঝছো? এটা ওভারলোড হয়েছে, তাহলে এটা ঠিক আছে, যদি ওভারলোড হয় তাহলে ঠিক আছে, যদি ওভার রাইট হয় তাহলে এটা ভুল, বুঝতে পারতেছো তো? আচ্ছা, কনস্ট্রাক্টর ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং মিনস কি, এই যে বললাম ওভারলোড, ওভারলোড কি ছিল, যে তোমার হলো যে ওর প্যারামিটার চেঞ্জ হবে, দেখছো না যে প্যারামিটার চেঞ্জ হবে, প্যারামিটার ধর একটা একটা নিজের ছিল, পর দুইটা নিজের হয়ে গেছে, পর দুইটা নিজের ছিল, তিনটে দুটো ডাবল হয়ে গেছে, এরকম প্যারামিটার চেঞ্জ হবে। তো এই কনস্ট্রাক্টর ওভারলোডের সেম ভাবে প্যারামিটার চেঞ্জ হবে, যে কনস্ট্রাক্টর মাস্ট বি দ্য সেম ক্লাসেস, ওখানে ছিল কি একই ক্লাস থাকা লাগবে, এখানেও তোমার কনস্ট্রাক্টর ওভারলোডের ক্ষেত্রে সবসময় একই ক্লাস থাকা লাগবে। তো কনস্ট্রাক্টরের ক্ষেত্রেও তোমার মাস্ট বি দ্য সেম ক্লাসেস, সেম ক্লাসের মধ্যে থাকা লাগবে। আর কনস্ট্রাক্টরের প্যারামিটার মাস্ট বি দ্য ডিফারেন্ট, তো তোমার ওই সেম জিনিসে আসছে, ওখানে প্যারামিটার ডিফারেন্স ছিল, এখানে প্যারামিটার ডিফারেন্ট, ওখানে ক্লাস সেম ছিল, এখানে ক্লাস সেম। তো ডিফারেন্ট কনস্ট্রাক্টর প্যারামিটার কনস্ট্রাক্টরটাই তোমার এখানে এই দুটো কনস্ট্রাক্টর হলো এই ওভারলোডের উদাহরণ, ওটা আসলে দেখানো লাগবে না আশা করি। এখন হলো ঝামেলা, পলিমরফিক বিহেভিয়ার অফ অবজেক্ট। ভিডিও 15 মিনিটের মধ্যে শেষ করা লাগবে না, তোমরা তো আবার 2 ঘন্টা ভিডিও দেখবে না, যে এত বড় ভিডিও কিনলে বানাতে বেড়ায়, তো দিচ্ছে না। আচ্ছা, তাহলে দরকার নেই, অত ভিডিও ভিডিও না বানাই, যেটা আছে এখানে হ্যাঁ। জাস্ট খালি হলো পলিমার বিহেভিয়ার অফ অবজেক্ট আছে, আর বাকি কিছু নাই এখানে। বলতেছি তো মনে হচ্ছে ছোট ভিডিও ডিজাইন শিখবে, বাপরে তোমার 1 to many তো হয়েছে, মেথড ওভাররাইডিং মেথড ওভারলোডিং হয়েছে, এটা দেখা যাবো নি নেক্সট ইসে। কনসেপ্ট তো বলছি, আশা করি হয়েছে। পলিমার বিহেভিয়ার অবজেক্ট এখানে, আর মেথড ওভারলোডিং, আচ্ছা মেথড ওভারলোডিং মেথড ওভারলোডিং দেখা দিই, মেথড ওভাররাইডিং মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং দেখি, ওভাররাইডিং কি ছিল, যে ম্যাথ থাকবে একই, কিন্তু ভিতরে কাজ, ভিতরে খালি ডিজাইনটা হচ্ছে মানে যোগ হবে বিয়োগ, বিয়োগ হবে যোগ, ওভার রাইডিং। হুম, এই ধরো তোমার এখানে তোমার প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস থাকবে, এটা তোমার প্যারেন্ট ক্লাস, এটা তোমার চাইল্ড ক্লাস এক্সটেন্ড হয়েছে। তো প্যারেন্ট ক্লাস করতো কি,
শোরে দিয়ে কি কাম করে, শোরে দিয়ে খালি করতে তুমি হলো যে তুমি খালি আউটপুট দিবা এ ক্লাস ইজ শোয়িং। কিন্তু ওর যখন এক্সটেন্ড হয়েছে, বাচ্চা যখন পাইছে তখন বাচ্চা কইছে কি, তুমি আমার বাপের যেটা ছিল যে ক্লাস ইজ শোয়িং তো দেখাই ভাই, তার পাশাপাশি বি ক্লাস ইজ শোয়িং এটাও দেখাইবা। নাম কিন্তু একই, ডাটা টাইপ আউটপুটও কিন্তু সেম, খালি শোয়িং হইতেছে, তাই না? কিন্তু ওরা দুটো ডিফারেন্ট ক্লাসে আছে, এই আর কি। তো এটা হলো তোমার লোডিং, ওভার রাইডিং। একই নাম, শো একই নাম, শো এখানেও একই নাম, কাম দুটো আলাদা হয়ে গেছে, আউটপুট সেম, আউটপুট তো স্ট্রিংই আসছে ঠিক, কিন্তু তোমার কাম আউটপুটটা এখন দুইটা আউটপুট আসছে, একটা আউটপুট ছিল দুইটা আউটপুট আসছে, এই আর কি। একই জিনিস তো এখানে জাস্ট করে তোমার ওইটা অবজেক্ট ক্লিক করে আউটপুট দিচ্ছে, এটা তেমন কিছু না। এটা তোমার ওভার রাইডিং। আর ওভারলোডিং কি ছিল? ওভারলোডিং, ওভারলোডিং ইজ লোডিং। আচ্ছা এই যে, আরে ক্লাস না, জানা যাবো। আচ্ছা, ওভারলোডিং কি ছিল? এই যে ওভারলোডিং ছিল কি, একই নাম, একই ডাটা টাইপ এবং আউটপুটের টাইপ ডিফারেন্ট হওয়া লাগবে। ডাটা টাইপ হয়তো এক হইতে পারে না, মেইন কথা কি ছিল জানি, ডাটা টাইপের তো এক হবে না, সরি। মেইন কথা ছিল তোমার ওদের সবাই একই ক্লাসে থাকা লাগবে, ওদের নাম এক হইতে পারে, কিন্তু ওদের আউটপুট আর ওদের প্যারামিটার এদের ডিফারেন্ট হবে, তাই না? তো আমাদের এখানে ওদের নাম সেম, অ্যাড অ্যাড অ্যাড, ঠিক আছে। ডিফারেন্ট কি, প্যারামিটার ডিফারেন্ট, এখানে খালি একটা ইন্টিজার, এখানে দুইটা ইন্টিজার, এখানে তিনটে ইন্টিজার, ডাবল। আর আউটপুট মে অর মে নট বি ডিফারেন্ট, মিনস ওইখানে তো ইন্টিজার আউটপুট দিবে কারণ এক্স, এখানেও ইন্টিজার আউটপুট দিবে এক্স, কিন্তু মে অর মে নট বি বলতে ডাবল এখানে আউটপুট দিচ্ছে, রিটার্ন দিচ্ছে কি, ডাবল, তো এর জন্য ডিফারেন্ট হইতেছে। আর তোমার হলো যে ভয়েড আর ডাবল এটার জন্য ডিফারেন্ট বলে, মে অর মে নট বি ডিফারেন্ট বলতে এটার জন্য বলতে পারে। রিটার্ন টাইপ বলতে তো এই রিটার্ন টাইপকে বোঝায়, রিটার্ন টাইপকে বোঝায়, তাই না? আর তো ডাটা টাইপ বলে না, ডাটা টাইপ হলো ডাটা টাইপ, রিটার্ন টাইপ তো হলো এটা কি রিটার্ন দিতেছে, তাই না? এটাকে বলা যেতে পারে। আচ্ছা চ্যাট জিপিটিতে দেখি, আবার একটু কনফিউশন মাত্র মনে পড়ে যে কনফিউশন আছে। হেয়ার which one is return type and which one is data type? Japanese লেখছে, here which one is return type and which one is data type, what are the difference between them team বলি, between team। আচ্ছা, এটা তাহলে রিটার্ন টাইপ, ডাবলটা তো এখানে রিটার্ন টাইপ আসতেছে, বুঝছো? এখানে ভয়েড আসতেছে মানে রিটার্ন টাইপ দিচ্ছে না, ডাবল আসতেছে মানে রিটার্ন দেওয়া লাগতেছে ডাবল। তো এই জন্য হলো তোমার রিটার্ন টাইপ মে আর মে নট বি দ্য সেম। এখানে এখানে তো এই জন্য রিটার্ন টাইপ সেম, কারণ ভয়েড ভয়েড, তো এটার জন্য রিটার্ন টাইপ মানে এখানে ডাটা টাইপকে বোঝাচ্ছে, তাহলে রিটার্ন টাইপ ডিফারেন্ট, কারণ এখানে ডাবল, ভয়েড তো ওখানে ভয়েড ডাবল, এই জন্য তোমার রিটার্ন ভ্যালু অফ দ্য টাইপ ইজ ডাবল। ডাটা টাইপ চলে এটাকে বোঝাচ্ছে। রিটার্ন টাইপ হলো বিফোর দ্য মেথড নেম, মেথড নেমের আগে হলো রিটার্নটা বসে, মেথড নেমের আগে যেটা বসে সেটা তুমি রিটার্ন টাইপ, বুঝছো? আচ্ছা, তো তাহলে কিছু নাই, এটাই থাকো, হ্যাঁ। হ্যাঁ, তারপরে জাস্ট খেলে হলো তোমার, এটা তো হয়েছে ওয়ান টু মেনু হয়ে গেছে, খালি হলো ওভার, এখন জাস্ট খেলাম হলো তোমার প্যারামেট্রিক বিহেভিয়ার অফ অবজেক্ট কেন দেখতে যাচ্ছে না? কে দেখছো কেন দেখতে যাচ্ছে না? এই দেখো, এটা তোমার হলো যে অ্যাকাউন্ট হবে, অ্যাকাউন্টের সাথে তোমার ফিক্সড অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, দেন সবগুলো অ্যাকাউন্ট হবে কাস্টমারের, কাস্টমার হবে স্টার্ট। হয়েছে যে তোমার লেকচারের লাস্ট যে স্লাইডটা আছে যেটা, এটার পরে কোড করা হয়েছে, এর জন্য এখন দেখাচ্ছি না, হ্যাঁ। কোন ভিভিস অবজেক্টটা এটা তাহলে নেক্সট ক্লাসে দেখাবো, নেক্সট কালকে সকালবেলা করবো, করে ওটা দেখা দেবো। আমি এখন ভিডিওটা পাঠিয়ে দিই, তাহলে রিসিভ থাক। পরের ভিডিওটা তো ছোট হবে, পরের ভিডিওটা তোমার এইটা আমাদের এক্সপ্লেন করতে কিছু লাগবে না আসলে, কারণ হলো তোমার একই জিনিস, এই যে তোমার এখানে জাস্ট ইউজ করা হয়েছে ফিক্সড অ্যাকাউন্ট, এখানে নিয়ে আসা হয়েছে, জাস্ট করে তোমার ডিজাইন নামটা লেখাটা দেখা দেওয়া লাগবে। থাক, আমি এখন সময় না নেই, 5টা 8 বাজে, হ্যাঁ। রাখি তাহলে, আল্লাহ হাফিজ।